স্বামী ধর্ম প্রতিপালনে সত্য রক্ষায় বনে যাচ্ছেন। এই সনাতনী নারী রাজবেশ পরিত্যাগ করে তিনিও বনবাসিনী হয়ে রঘুপতি রামচন্দ্রের সনে জানকী বনে গেলেন। সারাটা জীবন চোখে বাঁধন দিয়ে অন্ধ স্বামীকে বুঝার জন্য গান্ধারী জগতে দৃষ্টান্ত স্থাপন করলেন। এই সনাতন রমণী স্বামীর পাদুকাকে বুকের মাঝে জড়িয়ে ধরে সারাটা জীবন পূজা করে কাটিয়ে দিল, তার নাম বিষ্ণুপ্রিয়া। এই সনাতন রমণী কুন্তী স্বামী অভিশাপগ্রস্ত হয়েছে, স্ত্রী সঙ্গ করলে তার মৃত্যু হবে। এই জন্য পাণ্ডু সন্ন্যাস নিয়ে বনে গমন করলেন। কুন্তীকে বলছেন, তুমি তো রাজরানী, তুমি রাজ্যে থাকো, তোমার তো কোনো অপরাধ নাই, তুমি কেন আমার শোনে যাবে? আমার স্বামী বনে বনে থাকবে আর আমি রাজরানী হয়ে রাজ অট্টালিকায় থাকবো। সন্ন্যাসিনীর জীবন নিয়ে কুন্তী বনবাসিনী হলেন। আজকে সেই সনাতনী রমণী স্বামীর গালে চর মারে, থাপ্পড় মারে, চুল টানে। বুঝি কখনো? অনুভব করি সংসারটা কি, অনুভব করি, ওই সকল চরিত্রগুলো একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, লক্ষ্মী হয়ে একটা মেয়ে ঘরে প্রবেশ করে 3 দিন পরে উগ্র চণ্ডী হয়ে যায়। কিসের শ্বশুরের সেবা, কিসের শাশুড়ির সেবা, কিসের আত্মীয় স্বজনকে সম্মান করা? কেন এগুলো সমাজে আজকে হচ্ছে না? প্রতিটা গৃহ লাঞ্ছিত বঞ্চিত কেন? একটাই কারণ, ধর্মীয় শিক্ষার বড় অভাব, নৈতিকতার বড় অভাব। নৈতিক শিক্ষা সম্বন্ধে কোনো জ্ঞান নাই। 1/3 পুরুষ স্ত্রৈণ হয়ে যায় বিয়ের পরে, বউয়ের কোটায় উঠে আর বসে, স্ত্রৈণ, স্ত্রীর দাস। এগুলো কেন? নৈতিক শিক্ষার অভাব বলে, নৈতিকতা সম্বন্ধে কোনো জ্ঞান না থাকার কারণে জ্ঞাত হচ্ছে না। যার কারণে রামচন্দ্রকে স্বর্ণের সীতা বানাতে হয়েছিল। আপনারা জানেন, রঘুপতি রামচন্দ্রের বাম পাশে স্বর্ণের সীতা বানিয়ে রাখা হলো। যজ্ঞ সম্পূর্ণ হবে না স্ত্রী ব্যতীত, এই জন্য স্ত্রী হলেন সহধর্মিনী, ধর্ম প্রতিপালনে সহায়তাকারিণী, এই জন্য সহধর্মিনী। তাকে বলে পত্নী। পতিত অবস্থা থেকে উদ্ধার করার ক্ষমতা যিনি রাখেন তাকে বলে পত্নী। যে স্ত্রী স্বামীকে ধর্ম পালনে সহায়তা করে না, পতিত অবস্থা থেকে উদ্ধার করতে সমর্থ না, সে পত্নী নয়, সে পেতনি বলে গণ্য। পেতনিকে সিলটি ভাষায় আমরা কই ফেরতনি। ফেরতনি বুঝো? গাঢ় উঠলে নাম তো চায় না, ফেরতনি। ধর্ম প্রতিপালনে যে সহায়তা করে না সে পেতনি। শাস্ত্র বলছেন পেতনি। আর সেই স্বামী আসামি বলে গণ্য, স্বামী নয়। স্বামী শব্দের অর্থ কি? একটা পুরুষ বিয়ে করলেই স্বামী হয় না। স্বামী শব্দের অর্থ কি? ইন্দ্রিয়কে সংযম পূর্বক কেবল সৃষ্টি রক্ষার জন্য যে বীর্য নিক্ষেপ করা আবশ্যক, সেই মর্ম উপলব্ধি করিয়া ইন্দ্রিয় দ্বারা স্ত্রী শোনে ঋষিকেশ ভজনা করতে যিনি সমর্থ, তিনি হলেন স্বামী। এত সহজ নয় স্বামী শব্দটা, আজকাল এগুলো কেউ জানে না। স্বামী মানে প্রভু। স্বামী শব্দের আরেকটা অর্থ কি? প্রভু। তো প্রভু এমনিতেই হয় না, যে হৃদয় মাঝে ঈশ্বরকে অনুভব করতে পারে তিনি প্রভু। এই প্রভু মানে ভগবান প্রভু না, ভুল বুঝবেন না। এত সহজ নয় স্বামী হওয়া। সেই বিবাহ নামক যজ্ঞের মাধ্যমে এই কার্য সম্পন্ন হয়। বিবাহ আসুন এবার কত প্রকার? 8 প্রকার। কয় প্রকার গো বিবাহ? 8 প্রকার। অগ্নি সাক্ষী রেখে সাপ পাখির মাধ্যমে আমরা যে বিবাহ করি, এই বিবাহের নাম কি? বিয়ে তো অনেকেই করেছো, বলো নাম কি? অনেকেই বলে শুভ বিবাহ। বিবাহের নামই আমরা জানি না, বিবাহ করেছি। ব্রাহ্ম বিবাহ। নাম কি? ব্রাহ্ম বিবাহ। 8 প্রকার বিবাহ আছে। তার মধ্যে অগ্নিকে সাক্ষী রেখে সাপ পাকে যে বিয়ে করে, এই বিবাহকে বলে ব্রাহ্ম বিবাহ। আরেকটা বিবাহ আছে, নারী আর পুরুষ ছেলে মেয়ে দুজনেই রাজি, এবার কালী বাড়িতে গিয়ে অমুক তমুক বাড়িতে গিয়ে মাল্য বিনিময়ে বিয়ে, পালিয়ে বিয়ে, দেখেছো? এই বিবাহের নাম হলো, এটাও শাস্ত্রসম্মত, এটা গান্ধর্ব বিবাহ। অনেক ছেলে মেয়েরা ভাবতেছে যেহেতু শাস্ত্রসম্মত তাহলে নো রিস্ক, এবার নিয়ে নেব না। নেওয়ার জন্য বলতেছি না,
গুরুজনের আশীর্বাদ ছাড়া কেউ কখনো জীবনে সুখী হয় না। এই গান্ধর্ব বিবাহ সর্বপ্রথম মহাভারতে করেছিলেন দুষ্মন্ত শকুন্তলা। শকুন্তলা চরিত্রটা পড়বে, কিন্তু তাদের বিবাহ স্থায়ী হয় নাই। গৌর প্রেমানন্দে। এই জগৎ সংসারে যারা এই পীড়িত নামক শব্দটা দিয়ে বিয়ে করেছে, 3 দিন পরেই পীড়িতের রস শুকিয়ে গেল আর মারামারি শুরু হলো। কাজেই সম্পর্ক চিরস্থায়ী রইল না। ভালো লাগতেই পারে, এটা অস্বাভাবিক নয়, কিন্তু গুরুজনের আশীর্বাদটা খুব দরকার। আশীর্বাদ ছাড়া জীবনে কিচ্ছু হয় না। আশীর্বাদটা আমাদের খুব প্রয়োজন। সনাতনীরা বিশ্বাস করে আশীর্বাদের দ্বারা সব হয়। এই জন্য দেখবে বিবাহের আগে আমরা আশীর্বাদ কার্য করি। দেখেছেন তো, আশীর্বাদটা বিবাহের হচ্ছে দরজা খোলা। আশীর্বাদ মানে বিবাহের সূচনা, অর্ধেক বিয়ে আশীর্বাদ। আশীর্বাদের মাধ্যমে অধিকার হয়। আশীর্বাদ দান করলাম, এই জন্য আশীর্বাদ ছাড়া আমাদের কিচ্ছু হয় না। বিবাহ হবে, সেখানেও আশীর্বাদ। ছেলে বিদেশ যাবে, সেখানেও মা আশীর্বাদ করে দিচ্ছে। কোথাও বাইরে যাবে, মা বাবাকে আমরা প্রণাম দিই, তারা আশীর্বাদ দিয়ে দিচ্ছে। আশীর্বাদ ছাড়া কিচ্ছু হয় না। আশীর্বাদটা জীবনে খুব দরকার। গুরুজনের আশীর্বাদটা দরকার। দেখবেন যখন বিবাহ হয়, আমরা গুরুদেবকে নিমন্ত্রণ দেই, পুরোহিত ঠাকুরকে নিমন্ত্রণ দেই, তারা এসে আমাদের আশীর্বাদ করবেন। গুরুজন, পিতা মাতা, মামা মামি, আত্মীয় স্বজন সবাইকে আমরা আমন্ত্রণ করি। তারা এসে গিফট দেবে, এই জন্য নয়। আজকাল তো খেয়ে খেয়ে উপহার দিয়ে আমরা চলে যাই না। আসল জিনিসটা হলো আশীর্বাদ। ওই আশীর্বাদ তাদের কাছ থেকে পাবো বলে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই। আশীর্বাদ করে যান আমাকে। দেখবে বিবাহের কার্ডে লেখা থাকে, বর কনেকে আশীর্বাদ দানে কৃতার্থ করবেন। শব্দটা আপনারা কার্ডে পড়েছেন কিনা? এটা উপহার তো সামাজিক প্রথা, কিন্তু শাস্ত্রীয় নিয়মটা আমি বলছি। আশীর্বাদ, আশীর্বাদ দানে কৃতার্থ করবেন। আশীর্বাদ ছাড়া কেউ কখনো সুখী হয় না। আশীর্বাদ ছাড়া জীবনে কেউ কখনো অগ্রসর হতে পারে না। জীবনে আশীর্বাদটার শক্তি অনেক বড়। ওই 8 প্রকার বিবাহের মাঝে ব্রাহ্ম বিবাহ, অগ্নিকে সাক্ষী রেখে যে বিবাহ কার্য হয়। বৈদিক শব্দটা আমরা কেন বলছি? বেদের আনুগত্যে যে ধর্ম প্রতিপালন, বেদ আনুগত্যে যে মাঙ্গলিক কার্য, সেটি হলো বৈদিক। এই জন্য বৈদিক শব্দটা লেখা। যেমন বেদের বাহিরে নয়, এটা আমাদের মূল শাস্ত্র বেদ। বেদ তথা বেদের অনুগামী সকল শাস্ত্র গ্রন্থকে সমর্থন করে আনুগত্যে যে মাঙ্গলিক শুভ কার্য, এটি হলো বৈদিক বিবাহ কার্য। এই মন্ত্র বলি উচ্চারণের মাধ্যমে একে অপরকে গ্রহণ করে নিচ্ছে, ভজন করবে। আসুন, কোথায় সেটি হবে? কুঞ্জ মণ্ডপে। কুঞ্জ দেখেছো মা? কুঞ্জটা কেমন হয়? লম্বা হয়, চ্যাপ্টা হয়, না গোল হয়? গোল কেন বলুন তো? কুঞ্জটা গোলাকার কেন? এই যে কুঞ্জ বানানো হবে, কুঞ্জটা গোল কেন? লম্বাও তো হতে পারতো, চ্যাপ্টাও তো হতে পারতো, ত্রিকোণ তো হতে পারতো। গোলাকার কেন কুঞ্জ? এখানে একটা থিওরি আছে, জেনে যান তত্ত্ব। এগুলো আমরা অনেকেই জানি না। কোন বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন হয়, দেখেছেন তো? বিন্দু নিয়ে বৃত্ত, কম্পাস দিয়ে পেন্সিল ঢুকিয়ে আমরা যে বৃত্ত অঙ্কন করেছি, বিন্দু। দেখবে বর মাঝখানে বসে, দেখেছেন তো? বর মানে ছেলেটা কোথায় বসেছে? মাঝখানে। কনে কম্পাসের কাঁটাটা যেভাবে ঘুরে, কনে তেমনি ভাবে ঘুরছে। তত্ত্বটা কি? বর যখন মাঝখানে বসে, তখন তার চরণে পুষ্প দেয়া হয়। পুষ্প সাধারণত পিতামাতার চরণে দেয়া যায়, গুরু বৈষ্ণবের চরণে দেয়া যায়, ভগবানের চরণে দেয়া যায়। সাধারণ কোনো মানুষের চরণে পুষ্প দেয়া যায় না, দেবতার চরণে পুষ্প দেয়া যায়। পিতামাতা আমাদের গুরুদেব, প্রথম গুরুই পিতামাতা, তাদের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার বিধান আছে। গুরুদেব আমাকে অজ্ঞানজনিত অন্ধকার থেকে আলোর সন্ধান দিলেন। গুরুদেব 2 প্রকার, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, তাদের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার বিধান আছে। বৈষ্ণব মণ্ডলী যারা, তাদের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার বিধান আছে। তারা ভগবানের প্রতিনিধি, ভগবানের প্রাণ তারা, তাদের চরণে পুষ্পাঞ্জলি, ভক্তি অঞ্জলি দেওয়ার বিধান আছে।
কিন্তু একটা পুরুষ বিবাহ মণ্ডপে বসলো, প্রদীপ রেখে দাও, কাউকে দেখাতে হবে না, রেখে দাও। বিবাহ মণ্ডপে তিনি বসলেন, সাধারণ একটা মানুষ, তার চরণে আমরা পুষ্প দিচ্ছি কি না? কারণটা কি? তিনি এই জায়গায় সাধারণ কোনো পুরুষ নয়, তিনি এই জায়গায় নারায়ণ স্বরূপ। একটা পুরুষ এই বিবাহ মণ্ডপে, কুঞ্জু মণ্ডপটায় নারায়ণ রূপে গণ্য, ভগবান নারায়ণ স্বরূপ। নারায়ণ স্বরূপ ভারতবর্ষের সনাতন শাস্ত্রে সবচেয়ে বড় আবিষ্কারটা হলো শূন্যের আবিষ্কার, বিন্দুর আবিষ্কার। এই জন্য বিন্দু রূপে নারায়ণ স্বরূপে ছেলেটা বসলো। ওই নারায়ণকে, বিন্দুকে কেন্দ্র করে স্ত্রী মানে নারীটা, কনেটা কম্পাসের কাটার মতো পরিক্রমা করলো। অর্থাৎ এই থিওরিটা হলো কুঞ্জু মণ্ডপে তারা জগৎকে জানাচ্ছে। আর ঋষিগঞ্জে কুঞ্জু মণ্ডপটার সার্কেল দিলেন, কতটুকু মাপ হবে এটারও বিধান আছে, আপনি ইচ্ছে মতো বানাতে পারবেন না। আজকাল কমিউনিটি সেন্টারে যে যা পারে যেভাবে পারে কুঞ্জ বানায়, কিন্তু কুঞ্জর একটা মাপ আছে, এটার বাইরে যাওয়া যাবে না। এগুলো আজকাল কেউ জানারই চেষ্টা করে না। আজ থেকে আমরা সংসার বৃত্তে, নারীটা এই ঘুরে প্রতিজ্ঞায় আবদ্ধ হচ্ছে, আজ থেকে আমরা বা আজ থেকে আমি নারায়ণকে কেন্দ্র করে, এখানে বর নয়, বর নারায়ণ স্বরূপ, নারায়ণকে কেন্দ্র করে আমি সংসার বৃত্তে আবর্তিত হব। তত্ত্ব বুঝবেন? সবচেয়ে বড় কুসংস্কার আমাদের সমাজে, যত স্মার্ট মেয়েটাই হোক না কেন, কুঞ্জ মণ্ডপে নববধূ তখন সে দেখবে ধীরে ধীরে হাঁটছে, 4-5 জন তাকে ধরে 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 টেনে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। এবার ভাই বউ যারা আছে ওরা আটা ময়দা মেখে সবাই উঠলো, টেনে হিসড়ে তাকে নিয়ে যাচ্ছে। আর বর যদি একটু লম্বা চড়া হয়, মাথার মাঝে আবার একটা মুকুট আছে, এবার নাগাল পাচ্ছে না, তো এবার বৌদিরা হাতে ধরে অর্ধেক বিয়ে তারাই বসে যাচ্ছে। কথা বুঝতে পেরেছো? মানে হাতে ধরে যখন মালা দেবে কনে, মেয়েটা যখন মালা দেবে, বৌদিরাই অর্ধেক মালা দিয়ে দিচ্ছে, অর্ধেক বিয়ে বৌদিরাই বসে যাচ্ছে। এই জন্য নিয়ম হলো কুঞ্জ মণ্ডপে মেয়েটা কেবল একা ঘুরবে, তার সঙ্গে কেউ ঘুরতে পারবে না। শাস্ত্র নিয়ম, লজ্জা নয়। বিয়ে মানে কান্নাকাটি নয়, মূর্খরা বিয়েতে কান্নাকাটি করে। বিবাহ আবার কান্না কিসের? বিবাহ মানে আশীর্বাদ নেবে, এটা তো কান্নাকাটির কোনো বিষয় নয়। এখানে কেউ মরে নাই, সমাজে উল্টো কিছু নিয়ম আছে চালু। বিয়ের সময় একটা এমন কান্না, মনে হয় মানুষ মরে গেছে। বিবাহ কান্না নয়, বিবাহ মানে যজ্ঞে অংশগ্রহণের সুযোগ দান। হ্যাঁ, নয়নে অশ্রু আসতেই পারে, আমার বাবা নাই, বাবা থাকলে কত আনন্দ হতো, আমার ভাই নাই, এটা আলাদা সাফটার, এটার সঙ্গে ধর্মটা মিলাবেন না। আমি কেবল শাস্ত্রের নিয়মগুলো বলছি, সামাজিক নিয়ম শাস্ত্র নয়, শাস্ত্র দ্বারা সামাজিক নিয়ম পরিচালনা হয়। লজ্জাটা শাস্ত্রের অংশ নয়, লজ্জা নারীর ভূষণ নিশ্চয়ই, কিন্তু যে কার্যে লজ্জার জন্য শাস্ত্র লঙ্ঘন হয় সেই লজ্জার দরকার নাই। যে লজ্জা একটা নারীকে পরিমার্জিত করে, পরিপাটি করে, সেই লজ্জার দরকার আছে। আমি আমার কাপড়টা এমন ভাবে পরবো, এখানে আমার লজ্জার প্রয়োজন আছে, যেন আমার শরীর অংশ কেউ না দেখে, এটা লজ্জা প্রয়োজন আছে। কিন্তু যে লজ্জার দ্বারা শাস্ত্র লঙ্ঘন হয়, পাপ কার্য হয়ে যায়, বিধানটা শিথিল হয়ে যায়, এই লজ্জার দরকার নাই। একটা নারী সে একাকী ঘুরবে, কেউ তার সঙ্গে ঘুরতে পারবে না। বাকি যারা উঠবে তার সঙ্গে কুঞ্জ মণ্ডপে, ওরা ভাই বউ নয়, এটা সামাজিক একটা পরিচয়। ওরা হলো সখী। ওরা কে? ওরা সবাই সখী। সেজে গুজে উঠবে। হ্যাঁ, সাজেরও দরকার আছে। এই যে আমি এখন ভাগবত পাঠে এলাম, আমার সাজ, ললাটে তিলক, কণ্ঠে মালা, এটাও তুমিও সেজে এসেছো। এবার তুমি বিবাহের মণ্ডপে যাবে, একটু সাজগুজের দরকার আছে কিনা? কারণ আমি এই যে ড্রেসটা পরছি, এখন আমি তো বিয়েতে এই ড্রেস পরবো না, একটা সুন্দর পাঞ্জাবি পরবো। এটা রাজসিক জায়গা, আর এটা হলো সাত্ত্বিক জায়গা, মাধুর্যের জায়গা। মাধুর্যের জায়গায় যে কাপড়টা পরে কেউ যায়, এই কাপড়টা পরে কি বিয়ে করবে? বিয়ের মণ্ডপে যাবে, এখানে একটা গর্জিয়াস শাড়ি পরে যাবে, এটা দোষের কিছু না। গর্জিয়াস কাপড় পরে যাবে, এইটা দোষের নয় কিছু। এই জন্য ওই জায়গাটা হলো বিবাহের মণ্ডপটায় যে উঠলো, ওরা সখী।
সখীরে আজি চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে গাঁথিব মালা পরাবো আমার প্রাণনাথের গলে। পুষ্পগুলো চয়ন করে অনুরাগের সেতু দ্বারা মালা গেতে একে অপরের গলায় পরিয়ে দেবে। সখীরা হাতে ফুলের সাজি নিয়ে চারিদিকে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওরা পরিক্রমা করবে না। সাবধান, জেনে যাও, এগুলো ভুল হচ্ছে সমাজে। পরিক্রমা কনে করবে। কনে মানে একটা মেয়ে কেবল তার স্বামীর গলা ছাড়া আর কারো গলে মালা দেবে না। এগুলো কুসংস্কার আমাদের সমাজে দেখা যাচ্ছে। কোন মেয়েরাও বৈষ্ণবদের গলায় মালা দিয়ে দেয়, গুরুদেবের গলায় মালা দিয়ে দেয়। এগুলো একদম উচিত নয়, শাস্ত্র সিদ্ধান্ত দেয়নি। একটা মেয়ে কেবল স্বামীর গলা ব্যতীত আর কারো গলায় মালা দেবে না, আর কারো গলায় মালা দেওয়ার অনুমতি নাই। একটা পুরুষ পুরুষের গলে মালা দিতে পারবে, একটা নারী নারীর গলে মালা দিতে পারবে, একটা নারী নারীকে আলিঙ্গন করতে পারবে ভাগবত পাঠে, বৈষ্ণব সেবা ইত্যাদিতে, কিন্তু একটা নারী একটা পুরুষকে কখনো আলিঙ্গন দেবে না। অনেকে বলে আমরা কি এই ভাব নিয়ে বলেছি, এখানে এটা তো বৃন্দাবন। বৃন্দাবন আমি তুমি কি কামনার ঊর্ধ্বে উঠে গেছি নাকি? ঋষিরা মুনিরা পর্যন্ত যে কোনো মুহূর্তে তারা কামনায় তাড়িত হয়ে গেছেন। শাস্ত্রে বহু দৃষ্টান্ত আছে। মহাপ্রভু এই সিদ্ধান্ত আমাদেরকে দেন নাই। মাতাজিরা বাবাজিদেরকে প্রণাম দেবে, বাবাজিরা মাতাজিদেরকে প্রণাম দেবে, কিন্তু কোনো আলিঙ্গন করবে না, এটা উচিত না। এই নিয়ম। কাগজের ফুলে মালায় কখনো বিয়ে হবে না, বুঝলে? কাগজের মালা যে দেই, এই মালায় বিবাহ হবে না। পুষ্পমালা, সেটা ভগবানকে নিবেদন করে ওই মালাটা দিতে হবে। আগে ওই মালা ভগবানকে নিবেদন হবে, তারপর সেই প্রসাদী মালা দিয়ে বিবাহ হবে। নিয়ম বলে যাচ্ছি কেবল। সখীরা চারিদিক থেকে হাতে সাজি নিয়ে ওরা দাঁড়িয়ে থাকবে, কনে ঘুরবে, তারা কনের হাতে পুষ্প দিয়ে দেবে, কিন্তু পুষ্প যখন অঞ্জলি দেবে কেউ স্পর্শ করবে না। সখীরা হাতে মালা দিয়ে দেবে, সহায়তা করবে, কিন্তু পরিক্রমা তারা করবে না, ঘুরবে না, তারা একাকী দেবে। সখীরে আজি চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে গাঁথিব মালা পরাবো আমার প্রাণনাথের গড়ে। ললিতা আদি সকল সখীগণ ওরা পুষ্প চয়ন করে মালা গাঁথলো। ওরা মালা গাঁথতে পারলো, মালাটা কি গোবিন্দের গলায় পরিয়ে দিতে পারে না? তাহলে তারা রাধারানীর গলায় মালাটা আগে দিল না, গোবিন্দের গলাতেও মালা আগে দিল না, রাধারানীর হাতে মালাটা দিল। ওরা সব তৈরি করলো, পুষ্প তুললো, সুতো দ্বারা মালা গাঁথলো। তাহলে মালাটা তো আমি গিয়ে পরিয়ে দিতে পারি, কিন্তু দিচ্ছেন রাধারানীর হাতে, রাধারানী গিয়ে পরিয়ে দেবেন গোবিন্দের গলায়। আমরা নারীকে দেবী রূপে গণ্য করি, এই জন্য পৃথিবীর কোন ধর্মে দেখবে না, দেখবে আমাদের বিবাহ মণ্ডপে পুরুষ তার মাথার মাঝে একটা মুকুট দেয়া হয়, দেখেছেন তো? কারণ সে নারায়ণ তুল্য, কত ঊর্ধ্বের চিন্তা আমাদের। নারীটা দেবী তুল্য, এই জন্য নারীর মাথাতে একটা মুকুট দেয়া হয়। আমরা দেবী জ্ঞান করছি। এবার নারায়ণের সঙ্গে যারা বরযাত্রী, বুঝো তো, বিবাহের সময় যে যায়, তো বরযাত্রী নারায়ণের সঙ্গে, মানে ছেলের বাড়ি থেকে যারা বরযাত্রী যাবে ওরা নারায়ণের সঙ্গে যাচ্ছে। তো নারায়ণের সঙ্গে কে যায়? নারায়ণের সঙ্গে যারা যাত্রী হবে ওরা কে হবে? অসুর হবে না দেবতা হবে? নারায়ণের সঙ্গে বন্ধুত্বটা কার হবে? ভগবানের সঙ্গে বন্ধু অসুরের হয় না দেবতাদের হয়? তো দেবতাদের। তো যারা বরযাত্রী যাচ্ছে ওরা দেবতা তুল্য। এই জন্য যে কাউকে বরযাত্রী নেওয়ার শাস্ত্র বিধান দেয় নাই। মদকুরকে তুমি নিলায়, নিয়ে মদ খেয়ে বিশৃঙ্খলা একটা ঘটিয়ে দিল। আমাদের সিলেটে একটা প্রবাদ আছে, সিলটি ভাষায় কই, এরে ভাই এরে জামাই আইসন বিয়ে করতা তোমরা আইসো খেরে। মানে সঙ্গে যারা ওরা গেট বুঝো তো তোমরা, নোয়াখালী এগুলো ধরে, তোমরা লাগে দেখা যায় আমরা মিল আছে গো। গেইটের মাঝে জামাই যখন আইলো তো শ্বশুর বাড়ির হগলে দৌড়ছে, দইরা কইছে এরে রে ভাই এরে জামাই আইসো বিয়া করতা তোমরা আইসো খেরে। তো ইতা যারা এরা উত্তর দিল উবারে ভাই উবা জামাই আইসুন বিয়া করতা আমরা আইসি শুভা। মানে আমরা হলাম শুভা, সৌন্দর্য। আমরা বরের সনে আমরা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এলাম। তো নারায়ণের সঙ্গে যারা যাত্রী যাবে ওরা কে? দেবতা তুল্য। তো যদি নারায়ণের সঙ্গে যাত্রী, বিবাহে যারা বরযাত্রী ওরা যদি দেবতা হয়, তো এক টুকরা মাংস কম হয়েছে এই নিয়ে মারামারি করে কেন তারা?
ওরা যদি দেবতা তুল্য হয় তো মদ খেয়ে মাতলামি করে কেন তারা? তার মানে বিসমিল্লাহি গলদ শব্দটার অর্থ বুঝো, শুরুতেই ভুল করছি, আমরা পাপ করছি, অপরাধ করছি। বর যদি নারায়ণ হয়, তাকে মাঝখানে বসিয়ে নারায়ণ রূপে আরতি করলে, নেচে নেচে অঞ্জলি দিলে, মুখচন্ডিকার বাতি বুঝো, একটা মাটির পাত্রের মাঝে ঘৃত বাতি জ্বালিয়ে দিয়েছো, নারায়ণ স্বরূপ বলছো, আর নারায়ণ কুঞ্জু থেকে নামার পর মাছের মাথা দিয়ে খাবার দিচ্ছ, তাহলে নারায়ণ কি করে হলো? উত্তর দাও। কেউ পারবে নাকি কেউ উত্তর দিতে? শাস্ত্র মানছি আমরা, মানার চেষ্টা করি। তুমি এমনিতে মাছ খাও, তাতে কোনো দোষ নাই, তামসিক আহার আছে লেখা গীতায়। তুমি এমনিতে খাচ্ছ খাও, কিন্তু বিবাহে মাছ মাংস নিষিদ্ধ, শ্রাদ্ধে মাছ মাংস নিষিদ্ধ, অন্নপ্রাশনে মাছ মাংস নিষিদ্ধ, বিবাহ বার্ষিকীতে মাছ মাংস নিষিদ্ধ। এগুলো যজ্ঞ, এগুলোতে তুমি মাছ মাংস করতে পারবে না। বাকিগুলোতে তুমি করছো করো, খাচ্ছ খাও, কিন্তু এগুলোতে করতে পারবে না, এগুলো হলো যজ্ঞ। আজকাল বিবাহ মানবে দূরের কথা, শ্রাদ্ধে পর্যন্ত মাছ মাংস হয়। কোথায় যাব? কে জানাবে? কে বুঝাবে? অথচ বরকে নারায়ণ বলছে, বরকে মাঝখানে বসিয়ে চরণে পুষ্প দিচ্ছে, ঘুরছে, আবার মাথায় মুকুটও দিচ্ছে, বলছে দেবতা। একটা ছেলের মাথায় মুকুট, মুকুট কে দেয়? মুকুট মানে চূড়া, এগুলো কে দেয়? দেখছেন না সিরিয়ালে কে দেয়? তো দেবতারও মুকুট থাকে, অসুরেরও থাকে। তো অসুর না নারায়ণ? তো নারায়ণের মুকুট কেমন এটাও শাস্ত্রে লেখা আছে। বরকে যে কোনো মুকুট পরালে হবে না, এখন তো রেডিমেড কিনে এনে বসিয়ে দেই। এগুলো কেউ আজকে জানার চেষ্টা করে না। বর নারায়ণ স্বরূপ, কনে লক্ষ্মী তুল্লা, লক্ষ্মী স্বরূপিনী তিনি, শক্তি তিনি। এই জন্য সিঁদুর দেয়া হয়। সিঁদুর মানে শক্তির প্রতীক, সিঁদুর মানে অধিকারের প্রতীক। সিঁদুর 5 জায়গায় দেয়া হয়। সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ, ললাটে ওম কেশবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, শঙ্খে মধুসূদনায় নমঃ। তারপর বাকিটা শাড়ির আঁচালে ওম মাধবায় নমঃ। তারপর ওই শাখাটা সিঁথিতে স্পর্শ করে ধ্যান মন্ত্র বলবে, শিরভূষণ সিন্দুরম বর্তুরায়ু বিবর্ধনম সর্বরত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতি গৃহ্যতাম। এটার বাংলা অর্থ হলো, সিঁথির ভূষণ হলো সিঁদুর, শিরভূষণ সিন্দুরম ভর্তুরায়ু বিবর্ধনম। ভরণ পোষণের দায়িত্ব যে নেয় তাকে বলে ভর্তা, স্বামীর আরেকটা নাম। তিনি আয়ু বর্ধিত অবস্থায় যান। দিব্য রত্নাকরম, দিব্য সৌন্দর্য হলো এটি। পৃথিবীর কোন সৌন্দর্যের সঙ্গে এই সৌন্দর্যের তুলনা হয় না। একটা বাঙালি রমণী, মনে রাখবে, জেনে যাও এগুলো, অবশ্যই নূপুর পড়বে। কি পড়বে গো মা? নূপুর পড়বে। নূপুরের ধ্বনি যখন হবে, গৃহ থেকে অলক্ষ্মী দূর হয়ে যাবে। লক্ষ্মীর বোনের নাম কি? অলক্ষ্মী। অলক্ষ্মী আর লক্ষ্মী বৈরী। চরণে নূপুর পড়বে, অবশ্যই আলতা পড়বে, মাঙ্গলিক কার্যে, শুভ কার্যে আলতা পড়বে। 50 বছর বয়স, তাতেও দোষ নাই, আলতা পড়ো। এবার 50 বছরের আমার কাকিমা যদি আলতা পড়েন, পাশের বাড়ির একজন কইব, শুনছস রে রামানন্দের মা ডগ দেখ বুড়া বেনির তাল কি তামাই গো, এই বয়সে তো আলতা পড়ছে। আর যে গু হইতাছে হে গুর পায়ের মধ্যেও গিয়ে আলতা পরে দিয়াই ভাই, যে তুইও পর আমিও পড়ি। মাঙ্গলিক কার্যে আলতা পড়বে। কেমন? শঙ্খকে কখনো স্বর্ণ দ্বারা বাঁধানো যাবে না, এটা পাপ বলে গণ্য, অপরাধ বলে গণ্য, জেনে যাও। শঙ্খ হলো সত্য, স্বর্ণ হলো রজ, লক্ষ্মী হলো রাজসিক, আর রাধারানী হলেন মাধুর্যের প্রতীক। জল আর তেল যেমন এক জায়গায় মিশে না, শঙ্খকে স্বর্ণ দ্বারা বাঁধালেও সংসার জীবন সুখকর হবে না। পার্থক্য আছে তত্ত্বের দিক থেকে। রাধারানী অবস্থান করেন গোলক বৃন্দাবনে, লক্ষ্মী অবস্থান করেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠের ঈশ্বরী বৃন্দাবনে প্রবেশের অধিকার রাখেন না। আলাদা বালা পড়তে পারো, কিন্তু শঙ্খকে স্বর্ণ দ্বারা বাঁধাতে পারবে না। টিপ পরিধান শাস্ত্রে নিষিদ্ধ, টিপ কখনো পড়বে না। আজকাল বাথরুমে গেলেও দেখা যায়, আমরা তো সারা বাংলায় ঘুরি, বাথরুমে আয়নার মাঝে টিপ গুজা, ড্রেসিং টেবিলের মাঝে টিপ গুজা, দেয়ালের মাঝে টিপ গুজা, ওই বেসিনের উপরে আয়নার মাঝে টিপ গুজা। আহা কি রং, টিপ আর টিপ, যেদিকে তাকাই শুধু টিপ আর টিপ।
এবার ঘুম থেকে উঠে হাতও দেওয়া লাগে না, পাও দেওয়া লাগে না, বাচ্চাদের লইয়া স্কুলও যাইতো, বাই বাই ওই যে বেসিনের উপরে টিপ টিপটা আইনে কপালে দিয়া দৌড়। তুমি সনাতনী রমণী নও, কলঙ্ক তুমি, দেবী নও তুমি। দেবীর একটা মর্যাদা আছে, শাস্ত্র একটা মর্যাদার কথা বলছে। সিঁদুর দাঁড়িয়ে দেবে না, সিঁদুর দিতে গেলে তোমাকে আসনে বসতে হবে, বসন করে তারপর তুমি সিঁদুর দেবে। কাঠি দিয়ে সিঁদুর নয়, দিয়াশালাইয়ের কাঠি দিয়ে সিঁদুর হয় না, কটন বার দিয়ে সিঁদুর দেয়া হয় না, সিঁদুর দিতে হবে এই অঙ্গুলি দ্বারা। আজকাল বহু বিবাহের মণ্ডপে দেখেছি বাম হাত দিয়ে পুরুষ নারীকে সিঁদুর পরায়, এগুলো সম্পূর্ণ ভুল কথা, এগুলো সমাজে কুসংস্কার। আবার চোখ বন্ধ করে এইভাবে তাকায়, এবার সিঁদুর দিতে গিয়ে নাকে মুখে সুকে বইটা শেষ। ওরে বাপ রে বাপ, এগুলো কে 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 শিখায়? পুরোহিত ঠাকুর সবুজ এদিকে সা, এবার আবার নাকে সৌকে মৌকে, বাপ রে বাপ কি আশ্চর্য। হ্যাঁ, বাম হাতে দেয়। বাম হাতে কেন দেবে? এই 5টা আঙ্গুলের 5টা গুণ আছে। এই আঙ্গুল দিয়ে সিঁদুর মানে বিজয়ী ভব, এটা যুদ্ধে গেলে ক্ষত্রিয়রা দেয়। এই কনিষ্ঠ আঙ্গুলি দিলে বন্ধনের প্রতীক, এটা হলো ক্রোধের প্রতীক। আঙ্গুল নামাইয়া কথা কও, এই আঙ্গুল দিয়ে নয়। এই জন্য জপমালায় জপ করতে গেলে আঙ্গুলটা বাইরে, এটা ব্যাঘাত ঘটায়। বাকি এই 2 আঙ্গুল দিয়ে সিঁদুর। টিকলিটা তুলে এই অঙ্গুলি দিয়ে এরকম সিঁদুর দেবে, পড়িয়ে মন্ত্র বলে উল্টা পাল্টা যা খুশি তাই করছে মানুষ। আমরা কোনো জায়গায় গেলে পুরোহিতরা বিয়ে করতে গেলে ভয় পায়, বলছে এই কি করবো, কারণ আমরা স্পষ্টভাষী, আমরা কথা বলে ফেলি। আমরা কখনো ভুল সিদ্ধান্তকে গ্রহণ করি না, শাস্ত্রের বাইরে আমরা যাওয়ার চেষ্টা করি না। এই জন্য ওই চোখ বন্ধ করে এদিকে ওদিকে তাকিয়ে যে কোনো দিক দিয়ে দিয়ে দেব, বিষয়টা তা কিন্তু নয়। টিপ যত্রতত্র রেখে দেবেন না, যত্রতত্র তিলক রেখে দেয়। বেসিনের পাশে আয়না আছে, আয়নার নিচে তিলক রেখে দিয়েছে, যত্রতত্র বেসিনের জল দিয়ে তিলক দিয়ে দিল, যত্রতত্র টিপ দিয়ে দিল, বিষয়টা তা নয়। টিপ না পড়ারই চেষ্টা করবেন, সিঁদুর পড়ার চেষ্টা করুন। একটা বাঙালি রমণী স্মৃতিতে সিঁদুর পড়বে, চরণে আলতা দেবে, আর কি করবে? কোমরে বিছা, এটাও সংস্কৃতি আমাদের। চরণে নূপুর, হাতে অবশ্যই কেবল শঙ্খ পড়বে না, শঙ্খের সঙ্গে চুড়ি পড়বে। একটা শঙ্খ পড়তে নাই, বিধান নাই। কাচের চুড়ি পরা অনেক ভালো, বিশেষ করে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়বে, মহাদেব সন্তুষ্ট হন। সবুজ শাড়ি পরো, সবুজ টিপ দাও, সবুজ চুড়ি পরো। 4টা সোমবার উপবাস থেকে মহাদেবের মাথায় জল ঢালো, সংসারে কখনো অশান্তি হবে না। পার্বতী এই রংটা পছন্দ করেছিলেন, এই রং পরেছিলেন, মহাদেব সন্তুষ্ট হয়েছিলেন শ্রাবণে। এমনিতেও হাতে কাচের চুড়ি পরো, বৃন্দাবনে গেলে দেখবে ব্রজ গোপিকারা হাত ভরে চুড়ি পরেন। সবসময় নাও পড়তে পারো, কিন্তু কিছু পরে রাখো। দধিমন্তন যশোদা যখন করেন, এমন করে করে একটা কঙ্কনের সঙ্গে আরেকটা কঙ্কন লেগে শব্দ হয়। ওই কঙ্কনের সঙ্গে যখন ধ্বনি করে, অলৌকি দূর হয়ে যায়। আমরা যত পারি না পড়া ভালো, শঙ্কটা না পড়লে আরো ভালো। আজকাল আমরা ওই কলকাতাকে ফলো করছি, আর কলকাতা পাশ্চাত্যদেরকে ফলো করছে। কি অধিকাংশ কলকাতায় গিয়ে দেখবে নাই কপালে সিঁদুর নাই। শীতিতে কোন ক্রমে যদি না দেখা যায় আরো ভালো, 3 বাচ্চার মা, সেও ফিল্ডিং মারতে পারবে, আই এম সিঙ্গেল। সিঁদুর দেওয়ার পিছনে একটা কারণ আছে। সামাজিক কারণটা হলো, একটা নারীর স্মৃতিতে ললাটে সিঁদুর দেখলেই অনুভব হবে সে কারো ঘরের লক্ষ্মী। খারাপ দৃষ্টি দেবে না, তার বিয়ে হয়ে গেছে, কারো ঘরের লক্ষ্মী। এটা হলো সামাজিক কারণ। বৈজ্ঞানিক কারণ, সিঁদুরে মার্কারি কিংবা পারদ থাকে, শঙ্খে ক্যালসিয়াম থাকে, লোহায় আয়রন থাকে। মেয়েদের ফিজিক্যালি ট্রাবল হলে শরীর থেকে যেগুলো উপাদান বের হয়ে যায়, এগুলো অনেকটা ঘাটতি পূরণ করে। আর ধর্মীয় দিক থেকে তো অনেক কারণ আছে। সৌন্দর্য লহরী নামক গ্রন্থে জগৎগুরু আদি শঙ্করাচার্য সিঁদুরকে মা শক্তি অর্থাৎ দুর্গার প্রতীক, দুর্গতি হারিণীর মঙ্গল রূপী সূর্য রূপে ব্যাখ্যা দিয়েছেন। এটা সূর্য মানে শক্তি,
শক্তির আধার, লাল রং সাহসের প্রতীক, শক্তির প্রতীক, অধিকারের প্রতীক। ব্রহ্মাণ্ড পুরাণে সিঁদুরকে ললিতা দেবী রূপে কল্পনা করা হলো। ললিতা মানে মা দুর্গার একটা রূপের প্রতীক। এই ললিতা মানে রাধার সখী ললিতা নয়, এই ললিতা হলো দুর্গার একটা নাম, দুর্গার একটা রূপ ললিতা। চরণে নূপুর পড়বে মায়েরা, সবসময় পড়ে থাকো, খুব ভালো এটা। নূপুরের ধ্বনি ভালো, সংসারে অমঙ্গল দূর হয়। আলতা পড়বে বিশেষ বিশেষ কাজে, মাঙ্গলিক কার্যে আলতা পড়বে। বৃন্দাবনে গেলে দেখবে একটা পাহাড়ের নামই আছে আলতা পাহাড়, গিয়েছেন কিনা আমি জানি না। ওই আলতা পাহাড়ে স্বয়ং গোবিন্দ রাধারানীর চরণের মাঝে আলতা দিয়ে দিয়েছিলেন। এখনো ওই পাহাড়ের পাথরগুলোর রং লাল। যখন একটা নারী বিবাহের পর প্রথম শ্বশুর বাড়িতে যাবে, ঘরে প্রবেশ করবে, তখন আলতার মাঝে চরণটা ভিজিয়ে শুভ্র বস্ত্রের মাঝে চরণ চিহ্ন দিয়ে দিয়ে সে প্রবেশ করে, শঙ্খ বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে, উলুধ্বনি দিয়ে তাকে ঘরে প্রবেশ করানো হয়। অর্থাৎ গৃহে লক্ষ্মীর প্রবেশ হলো। কত উৎকৃষ্ট কথা, উৎকৃষ্ট চিন্তা ভাবনা সনাতনী হিন্দুদের শাস্ত্রে। অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে সে বিয়ে করলো। 7 পাক মানে 7টা প্রতিজ্ঞা। কুঞ্জুটা গোলাকার কেন তা আপনাদেরকে আমি বললাম। বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন হয়। এই জন্য মাঝখানে নারায়ণ স্বরূপে বর বসলেন, কনে ঘড়ির কাটার মতো ঘুরছে। সঙ্গে যারা বরযাত্রী আসলো ওরা দেবতা সদৃশ। এই জন্য বরযাত্রী নেওয়ার সময় অবশ্যই সচেতনতা আবশ্যক। অসুর কাউকে যেন আমরা না নেই, যারা মদকে মাতলামি করবে, যজ্ঞকে অপবিত্র করবে। সব সময় একটা বৈরিতা থাকে, অর্থাৎ শত্রুতা থাকে। এই হলো বরযাত্রীর তাৎপর্য। কুঞ্জ মণ্ডপের তাৎপর্য বললাম। এবার আসুন 7 পাকের তাৎপর্য। 7 পাক, 7টা প্রতিজ্ঞা। তত্ত্ব কি? কোন বিন্দুকে কেন্দ্র করে যখন কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। সায়েন্স বলছে কোন বিন্দুকে কেন্দ্র করে কোণ উৎপন্ন হলে 360 ডিগ্রি কোণ হয়। 360 কে 1, 2, 3, 4, 5, 6, 7 সংখ্যা ছাড়া 8, 9 এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করা হয়, 360 কে ভাগ করা যায় না। ভাগ করা যায় কিন্তু 360 কে 7 দ্বারা ভাগ করা যায় না, 7 সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 7 সংখ্যা ছাড়া বাকি যতগুলো সংখ্যা আছে এই সংখ্যা দ্বারা 360 কে ভাগ করা যায়, কিন্তু 7 দ্বারা ভাগ করা যায় না। এই জন্য 7 শব্দটাকে আর্য ঋষিগণ নিলেন, 7 পাকের ব্যবস্থা করলেন। 8 পাকও বললেন না, 9 পাকও বললেন না, 10 পাকও নয়, 2, 3, 4, 5 পাকও নয়, 7টা পাক দিলেন। তার অর্থ হলো কুঞ্জুর যে স্ট্রাকচার, কুঞ্জুটা যে মাপে তৈরি হচ্ছে 360 ডিগ্রি কোণ। বিন্দুকে কেন্দ্র করে কোণ উৎপন্ন হলে 360 ডিগ্রি কোণ হয়। 360 কে 7 সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 7 পাক মানে যাকে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করছো, যে পবিত্র যজ্ঞের মাধ্যমে তোমরা বিবাহ করছো, এই বন্ধন কখনো ছিন্ন হবে না। এটিকে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। এই জন্য 7 সংখ্যা কত গুরুত্বপূর্ণ। আজকাল এগুলো কেউ ধারে যায় না, ধারে কাছে যায় না, বুঝেও না। ওই 7 পাকে বিয়ে করেছিল বাবা, তার বাবা, সবাই 7 পাকে, আমরাও 7 পাকে। অনেকে কই বিয়ে করছি না তাতে কি, বিয়ের কি বরযাত্রী গেছি না, সকলে তো 7 পাকেই করে। কিন্তু যদি কোনো অহিন্দু লোক তোমাদেরকে প্রশ্ন করে 7 পাকে তোদের বিয়ে কেন রে, সবাই দেখবে মুখ বন্ধ করে নেবে, মাথা নত করে নেবে। এটা নিয়ম, 7 পাকে করণ লাগে। কি বুঝলে? এই যে বললাম, আমার তো মনে হয় গিয়ে বলতে এখনো পারবে না, আবারও বলছি। কুঞ্জুর যে স্ট্রাকচার, কোন বিন্দুকে কেন্দ্র করে কোণ যখন উৎপন্ন হয় 360 ডিগ্রি কোণ হয়। 360 কে 7 সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। কুঞ্জুর স্ট্রাকচারের একটা পরিমাপ আছে। এই জন্য এই যে আমরা কালকে যজ্ঞবিধি সাজাবো, এগুলো দেখবে, এগুলো দেখে শিক্ষা নিতে হবে। আমি সাধারণত কোনো বিয়েতে থাকি না, কিন্তু এই সুজন 1 বছর যাবত সে বিয়েই করবে না আমি না আসলে। আশীর্বাদ হলো প্রায় 1 বছর হয়ে গেছে, আপনি না আসলে বিয়েই করবো না। এখন কি আমি কি তার আশীর্বাদ প্রত অবস্থায় আরো 2 বছর রাখবো? তো আমার অপরাধ হবে। আশীর্বাদ হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে।
এত ব্যস্ততার মাঝে আমি বিবাহ থেকে নেমেই আমি চলে যাব, আবার চলে যেতে হবে, এত ব্যস্ত, বাড়িতে মন্দিরে কাজ চলছে। কিন্তু কেবল আসার উদ্দেশ্যটা হলো অন্তত সমাজের মাঝে একটা শাস্ত্রীয় বার্তা যাক, শাস্ত্র সম্বন্ধে বিবাহটা মানুষ একটু দেখুক, অনুভব করুন কত সুন্দর বিবাহটা, কত চমৎকার। সেখানে সকল কিছু ভগবানকে সাক্ষী রেখে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয়। আজকাল বিভিন্ন জায়গায় বিয়ের সময় দেখবে, আমি জানি না নোয়াখালীতে এরকম রীতি আছে কিনা, মাছ নিয়ে যাওয়া হয়, মাছের মাঝে সিঁদুর দেয়, এই দেয় সেই দেয়, কি অবস্থা। মাছ নিয়ে যাত্রা করে, যা খুশি তাই করে, ওই রূপসী গাছের তলে, আমাদের সুনামগঞ্জে এরকম রীতি আছে, রূপসী গাছের তলে গিয়ে ডিম ভাঙ্গে, তারপর হচ্ছে সুতা বাঁধে। তোমাদের এখানে মনে হয় এগুলো নাই, কেমন এগুলো হয়। আর কত গান, আউলাকে সীমা রূপসী পূজার সামনে দাঁড়াইছে, পান সুপারি দেখা মায়ে কলকলাইয়া আসতেছে, এটা গান গায়। বিয়াতে ডিম ভাঙ্গা দেখা মায়ে কলকলাইয়া হাসতেছে। কত রকম কথা, কত কি যে চলছে, এক এক জায়গায় এক এক রকম। এগুলো লৌকিক আচার, স্ত্রী আচার, লোকাচার, শাস্ত্রীয় আচারের সনে আমরা অনেকটাই সম্বন্ধ রাখি না। যিনি বিয়ে করাবেন তিনি শুদ্ধাচারী যদি না হন, মন্ত্র যদি ঠিকভাবে উচ্চারণ না হয়, তাহলে তো অপরাধ হয়ে যাবে। বিবাহর সময় আমরা কি কয়টা খাসি মারবো, কয়টা ছাগল মারবো, কয়টা মুরগির ঠ্যাং হবে, কয়টা হাঁসের ঠ্যাং হবে। যাদের হাঁসে অ্যালার্জি তারা মুরগি, যাদের মুরগিতে অ্যালার্জি তারা খাসি আর পাঠা। কিন্তু ভগবানের জন্য ভোগ রাগ নাই। এই যে আজকে আপনাদের ভোগ লাগলো ভগবানের মন্দিরে, চিন্তা করা যায়। প্রস্তুতি পর্ব চলছে, বিবাহের আগে 2 দিন ভাগবত হয়ে গেল। তাদের আপনারা আশীর্বাদ করে যাবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন। কি সুন্দর ভাবুন তো, মঙ্গল আরতির মাধ্যমে শুরু হবে। এর থেকে জীবনে আর কি হতে পারে বলুন? জীবনে এর থেকে আর প্রাপ্তির কি বাকি থাকতে পারে? কি অনুভব থাকতে পারে বলুন? সর্বক্ষেত্রে ভগবানকে রাখা, এটাই আমাদের সনাতন সংস্কৃতি। আপনি সন্তান নেবেন, সেখানেও ভগবানের একটা কৃপা দরকার, এটাও এক প্রকার যজ্ঞ। বেডরুমে এই জন্য ভগবানের ছবি টাঙ্গানো হয়। আজকাল অনেকে বেডরুমে, আমাদের শয়নের ঘরে আমরা ভগবানের ছবি টাঙ্গাবো? হ্যাঁ, শয়নের ঘরেই তো ভগবানের ছবি থাকবে, চরণের দিকে থাকবে ছবি, যেন চোখটা খুলেই ভগবানকে দেখা যায়। সর্বক্ষেত্রে ভগবান। আমি সন্তান নেব, সন্তান নেওয়ার আগে, সহবাস করার আগেও আমাকে হরিনাম করতে হবে, নতুবা সুসন্তান আসবে না। এগুলো তো গুরুদেব শিখিয়ে দেবে, লজ্জার নয়। আমি একটা ইয়াং ছেলে কালকে বিয়ে করব, ইয়াং মেয়ে কালকে বিয়ে বসবে, তাকে জানতে হবে না কি করে সন্তান নেবে, কি করে স্বামী সঙ্গ স্ত্রী সঙ্গ করবে। এগুলো তো গুরুদেবের দায়িত্ব শিখিয়ে দেওয়া। সন্তান আদর্শ না হলে সংসার কি করে সুখময় হবে? কেন আরেকজন রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হচ্ছে না, অনুকূল ঠাকুরের জন্ম হচ্ছে না, লোকনাথ ব্রহ্মচারী, রাম ঠাকুর, আপনাদেরই তো নোয়াখালীতে মন্দির, সমাধি মন্দির, নিগমানন্দ, পরমানন্দ, কেন এরকম মহাপুরুষদের জন্ম হচ্ছে না? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর মতো মহাপুরুষদের জন্ম হচ্ছে না, কেন হচ্ছে না? তার কারণ এরকম জমিও নাই, এরকম বীজও নাই। মহাপুরুষদের জীবনী পড়ে দেখবেন, তারা একটা সন্তান নেওয়ার আগে কতটা সাধনা করেছেন, একটা সন্তান নেওয়ার আগে কতটা প্রস্তুতি নিয়েছেন, বিবাহ ক্ষেত্রে তারা কতটা প্রস্তুতি নিয়েছেন। বিবাহ মানে একটা যজ্ঞ, ভগবানের সন্তুষ্টির জন্য এই যজ্ঞ। কত কুসংস্কারে আমরা পড়ে আছি। বিবাহ তো অনেক দূরে, এইটা প্রচার হতে আরো অনেক সময় দরকার। শ্রাদ্ধটা পর্যন্ত এখনো কেউ মারা গেলে আগেই শ্রাদ্ধে কি তা করবে গো? গ্রামের লোককে ডাকা হলো, কাকা বাবু আমার তো বাবা মারা গেলেন, এবার আমি কি করব, শ্রাদ্ধটা কিভাবে করব? এবার কাকা বাবু গ্রামের মুরব্বী মাথা, তিনি বলেন কি আর করবি রে, তোর বাপকে তো দেখেছি, হ্যাঁ, সবচেয়ে বাজারের বড় তেলাপিয়া মাছটা খেতে। তোর বাপ তো তেলাপিয়া মাছ খুব পছন্দ করত। আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট। তাহলে এক কাজ কর, মানুষকে ভালো করে ভুরি ভোজন কর, খাওয়া, তাহলে তোর বাপ ঢ্যাং ঢ্যাং করে স্বর্গে চলে যাবে। যে কাকা বাবু বিধান দিলেন, উনি জীবনে কোনোদিন গীতাও খুলে দেখেন না, ভাগবত খুলে দেখেন না, গ্রন্থরাজি সম্বন্ধে কোনো জ্ঞানও নাই, তিনি বিধান দিয়ে দিলেন শ্রাদ্ধে মাছ হয়ে যাক। আচ্ছা বলুন তো, আমার হাতে আপনি যদি একটা কেঞ্চি দিয়ে বলেন রাহুল কৃষ্ণ দাস একটু চুলটা কেটে দিন তো, আমি যদি আপনার চুল কেটে দেই, আপনি বাজারে আর যেতে পারবেন না, কারণ আমার এই অভিজ্ঞতা নাই। তার মানে চুল কাটার লোকটা আমার থেকে শ্রেষ্ঠ কিনা? কথা বলুন।
তার জায়গায় সে আমার থেকে শ্রেষ্ঠ কিনা। আমাকে যদি ভাগবতের একটা শ্লোক দিয়ে বলেন, এই যে আমাদের প্রভু আসলেন, তিনি ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, এবার তিনি যদি আমার হাতে ক্যামেরা দিয়ে বলেন একটা ছবি তুলেন, তো এবার আমি তো হা করা বোয়ালের মতো বসে থাকবো। এই জায়গায় আমার কারিশমা হবে না। কিন্তু আমাকে যদি একটা ভাগবতের শ্লোক দিয়ে বলেন এটা ব্যাখ্যা করেন, তো এবার এটা আমি ভগবানের কৃপায় ঘন্টার পর ঘন্টা করতে পারবো। এটা আমার লাইন, এই লাইনটা আমার, আমি এই ক্ষেত্রে পারদর্শী হওয়ার চেষ্টা হচ্ছি। তাহলে যিনি বিধান দেবেন তিনি তো এই জগতের হতে হবে, শাস্ত্র তত্ত্ববেত্তা হতে হবে। এবার যে শাস্ত্রবেত্তা নয়, আমরা তার কাছে যাচ্ছি বিধান নেয়ার জন্য, এটাই তো সমস্যা। যে চুল কাটবে, চুল কাটার মানুষের জায়গায় যাওয়া লাগবে চুল কাটার জন্য। শাস্ত্র ভালো যিনি জানেন তার কাছে যাওয়া লাগবে শাস্ত্রীয় বিধানের জন্য। যে যে কাজে পারদর্শী তার কাছে যাওয়া লাগবে। আচ্ছা বলুন তো, কোর্টের মামলার কাজ ডাক্তারের কাছে গেলে হবে? আর ডাক্তারকে যদি বলা হয় আপনি একটু মামলাটা লড়ে দেন তো, তাহলে তো এমনিতেই মামলা ডিসমিস হয়ে যাবে। তাহলে যিনি বিধান দেবেন তিনি শাস্ত্র তত্ত্ববেত্তা হবেন। শাস্ত্রীয় তত্ত্ববেত্তা না হলে তিনি এই বিধানটা দিতে পারবেন না। এবার আসুন ভাগবতের ৭ম স্কন্ধ ১৫তম অধ্যায় ৭ নম্বর শ্লোক। সেখানে লেখা আছে ন দদ্দামি সংশ্রাদ্দে। দেবর্ষি নারদ বলছেন এই শ্লোকটা যুধিষ্ঠির মহারাজকে উদ্দেশ্য করে। ভাগবতের শ্লোক আছে ১৮,০০০। কত হাজার? ১৮,০০০ শ্লোকের মাঝে অন্যতম। একেবারে মনে স্থাপন করে যান, বাড়িতে গিয়ে ভাগবত থাকলে খুলে দেখবেন। শ্রীমদ্ ভাগবত ৭ম স্কন্ধ ১৫তম অধ্যায় ৭ নম্বর শ্লোক। সেখানে লেখা আছে শ্রাদ্ধে আমিষ নিষিদ্ধ। শ্রাদ্ধ যদি আমিষ করে এটা তামসিক বললে গণ্য, এটা ভূত প্রেতের যজ্ঞ হয়ে গেল, শ্রাদ্ধ হয়ে গেল। জীবিত অবস্থায় ওই ব্যক্তি যে পাপ কার্য করেছিল, মাছের শ্রাদ্ধে, মাংসের শ্রাদ্ধে যারা গিয়ে খাবে, ওই ব্যক্তির পাপের একটা অংশ তারা আহারের মাধ্যমে বহন করে গ্রহণ করে নিয়ে আসবে। বুঝাতে পেরেছি কিনা আমি জানি না। খাও গিয়ে, খাও না বালা। মাছের শ্রাদ্ধে গিয়ে যদি খাও, তাহলে ওই ব্যক্তি জীবিত অবস্থায় যে পাপ করেছিল, যা খানি খাইছি আগে, এইটারই তো পাপ এখনো আমার শেষ হইতো না। বুঝতে পারছো? না জেনে আগে আমরা যখন খেয়েছি, আমরা তো অনেক সময় জানতাম না, এই লাইনে আসার পর জেনেছি, গুরুদেব বুঝিয়েছেন, শাস্ত্র থেকে পড়ে জেনেছি। তো এটা উচিত নয়। এবার আসুন, কত কুসংস্কারে আমরা আছি। গোষ্ঠীর কেউ মারা গেল, গোষ্ঠীর কারো করে বাচ্চা হয়ে গেল, দেখবে ভগবানের গড় বন্ধ, তালা মারা। ভগবান লকডাউনে চলে গেলেন। ওই যে করোনার সময় হোম কোয়ারেন্টিন নাম শুনেছ? ঠাকুর হোম কোয়ারেন্টিনে চলে গেছেন। ঠাকুর হোম কোয়ারেন্টিন। কারো কারো ঠাকুর আইসোলেশনে চলে গেছেন। লকডাউন, ঢাকা থেকে কেউ আসার সুযোগ নাই। ঘরের মানুষ হোক, যদি আইয়া পড়ে লকডাউন থাকো 14 দিন এই করোনার সময়। ওরে বাপরে কি অবস্থা! আমরা এক বাড়িতে আটকা পড়েছিলাম। এবার বাড়ি যাব, বাবা বলছেন আর আইয়া লাভ নাই বাবা, যেখানে আসো এখানেই থাকো। তুমি যদি আও তাহলে আমরা আরো 14 দিন হোম কোয়ারেন্টিন। আর লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে, বিপদ সংকেত, এই বাড়ির আশেপাশে কেউ আসবে না। আমার ভগ্নিপতি থাকতো ঢাকা, এই করোনার সময় আইসে বাড়ি, এবার লকডাউন আমরা বাড়ি। লাল নিশান টাঙ্গিয়ে দিছে, চৌকিদার হেয়া বাজার কইরা দেয়, অর্থাৎ কেউ 14 দিন ঘর থেকে বার হইতে পারতো না। লকডাউন। কারো কারো ঠাকুর লকডাউন মানে কি, গোষ্ঠীর বাচ্চা হইছে। গেলাম পাটে এক জায়গায়, বরিশাল বিভাগের কোন একটা জেলায়, নাম বলছি না, অনেক বছর পর বাচ্চা হইছে। এবার উনি আমার পাটের ভক্ত, এখন তো সে কান্নাকাটি শুরু করছে, একটু প্রভুজিরে আমার বাসাতে যেন আনার ব্যবস্থা হয়। আমি পাটের সবসময় ভক্ত, আর গর্বে থাকতে বাচ্চাটা ওনার পাঠ সবসময় শুনছি। আর ওনার ঘরে গেলাম, তোমাদের ঠাকুর ঘর কই গো? সাধুরা তো আগে গিয়ে ঠাকুর ঘর প্রণাম দেবে। এবার সাবধান, যাইন না যাইন না। কেন? ঠাকুর ঘর তালা মারা। কইন না যে বিবাহের এত বছর হয়ে গেছে গা, সিলেটি ভাষায় কইতেছি, বুঝতেছো মা? ভালো লাগে।
এত বছর হয়ে গেছে, এবার শুধু ঠাকুর ঘরে খালি কান্নাকাটি করছি, ঠাকুর তুমি আমারে একটা বাচ্চা দাও, মা ডাকের সুযোগ দাও, আর কত এমন কান্নাকাটি করতে করতে ঠাকুর আমার দিকে মুখ তুলিয়া চাইলো, এখন আমি একটা বাচ্চা পাইছি, ফুয়া পাইছি। তাই আমি বালা করছো মা, যার চরণে পড়ে এত কান্নাকাটি করলা এত বছর, ওই ঠাকুর মুখ তুলিয়া চাইয়া তোমারে ফুয়া দিল, প্রতিদানে তার ঘরটাই তুমি তালা মাইরে রেখে দিছ। কথা বুঝেন নাই? মানে ভগবানের চরণে কান্নাকাটি করলো, আমাকে একটা সন্তান দাও, সন্তান দাও। যখন সন্তান হলো, বিবাহের অনেক বছর বাচ্চা হয় না, সর্বপ্রথমই ভগবানের ঘরটাই তালা মেরে রেখে দিল। অর্থাৎ আমরা বলি সাবধান, যাবি না যাবি না মরা বাড়ি। জগতে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে? আছে নাকি? মরা বাড়ি ছাড়া? হমুকের বাড়ি যদি মরা বাড়ি হয়, তোমার বাড়ি জিতা বাড়ি আইলো কই থেকে? তোমার বাড়িতে কেউ মরছে না। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, গীতায় আছে কি নাই? 2য় অধ্যায়ের 27 নং শ্লোক। যার জন্ম হইছে তাকে মরতে হবে। প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। দেখবে শুধু মরা বাড়ির আঙ্গিনায় গেল, এই তুই ঘরে ঢুকিস না, স্নান করে আয়েগা, মানে গেলেই স্নান করে ঢুকতেইব গড়ে। এগুলো সব কুসংস্কার, এগুলো কুসংস্কার। জগতের প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। নিত্যকর্ম কখনো বন্ধ হবে না। কি হবে না? নিত্যকর্ম কি জেনে যাও? তোমার ঘরে ঠাকুর তোমার ঘরের সদস্য। যেদিন ঠাকুরকে তোমার ঘরে বসালে, সেদিন ঠাকুর তোমার ঘরের সদস্য হয়ে গেলেন, তার নিত্য সেবা বন্ধ হবে না। তিনি আমার ঘরের একজন। আমি ভগবানের ঘরটা আমি তালা মেরে রেখে দিলাম, তার মানে কি? তার মানে হলো তিনি যে আমার ঘরের একজন, আমি এটা মানতে পারিনি, উপলব্ধি হয়নি, সম্পর্ক হয় নাই। গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হলে, কেউ মারা গেলে আমরা কি না খেয়ে থাকি? ঘরের একজন মারা গেছে, মনে করো বাবা মারা গেছে, এবার 5 বোন, 2 বোন আইয়া কান্দতেছে, কান্নাকাটি করতেছে। এবার 3 ঘন্টা পরে মেজদি আইলো, ও মেজদি রে, কান্নাকাটি করতেছে, বুঝতে পারছো? কান্নাকাটি করার পরে আবার ঠিক খাওয়ানো বইছে, এবার শেষ দিয়েছে পরের দিন, ও শেষ দি রে, কান্নাকাটি করতেছে। আচ্ছা কওছেন, এই যে কান্নাকাটি, খাওয়ান দাওয়ান বন্ধ হইরা কি কান্নাকাটি চলছে কেন? ও মা খানি বন্ধ না কেন? ও খাওন ঠিকই লাগবো, খাইয়া টাইয়া কান্নাকাটি। আর যদি যেহেতু মরছে মা, এবার যত দিনের শ্রাদ্ধ এর আগে খান, ঠিকই খানতে থাক, কিন্তু না খাইয়া খান। খান্দা আইব, শক্তি পাইবা। এবার সুরদি আইলো শ্রাদ্ধের দিন, ও সুরদি রে, কানতেছে, এর আগে খানি ঠিকই আছে। তাহলে আমি খাওন দাওন সব ঠিক রাখলাম, সিরিয়ালও দেখছি না, সিরিয়াল বন্ধ, টিভি সিরিয়াল, যেহেতু গোষ্ঠীর কেউ মরছে আমরা টিভি দেখতাম না, সিরিয়াল বন্ধ, সিরিয়ালও চলছে। আর কি, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসাও চলছে। আর আমাদের বয়সী ছেলে যারা দাঁড়িয়ে আছো, ওরা যদি প্রেম করে, এইটাও চলছে। হ্যালো, এবার যদি তার গার্লফ্রেন্ডে কয়, দেখো আমি তো, আমার তো গোষ্ঠীর একজন মারা গেছে, কয়েকদিন তোমার লগে আমি মারতে পারতাম না, কয় এই বুঝতাছি তুই হয়তো অন্যদিকে বাঁশি বাজানি শুরু করছস। হ্যাঁ, প্রেম ঠিক তো না, সব চলছে, আমি সব করছি। আর ঘরের ঠাকুরে কই, তুই না খাইয়া থাক, তোর শৌচ, যা তুই না খাইয়া থাক, তোর জাতক। কোন জায়গায় পড়ে আছি আমরা? বিবেককে প্রশ্ন করুন। অনেক কথা আছে অনেক জায়গায় পুরাণে লেখা, কিন্তু মনে রাখবে ব্যাসদেব ভাগবতীয় সিদ্ধান্তে এগুলোকে সংশোধন করে দিয়েছেন। নিত্য কর্ম নিত্য সেবা বন্ধ হবে না, একাদশী নিত্য কর্ম, ভগবানের চরণে জল তুলসী নিত্য কর্ম, এগুলো কিচ্ছু বন্ধ হবে না। স্মার্ত মতে স্মার্তবাদে যারা আছে তারা এগুলো বন্ধ করে, আমরা যারা ভক্তির ভুবনে আছি মহাপ্রভুর সিদ্ধান্তে আমরা এগুলো বন্ধ করি না। নিত্য কর্ম কখনো বন্ধ হবে, নৈমিত্তিক কর্ম বন্ধ হবে। নৈমিত্তিক কি? মনে করো বিবাহ ছিল, গোষ্ঠীর একজন মরে গেছে, বিবাহ হবে না, এটা নৈমিত্তিক, এটা স্থগিত হয়ে যাবে। 2
দুর্গাপূজা পড়ে গেছে, হবে না, নৈমিত্তিক কর্ম। যদি দুর্গাপূজা প্রত্যেক বছরই করো তাহলে নিত্য, বন্ধ হবে না। কিন্তু এমনিতে করবে, নৈমিত্তিক সবসময় করো না। গোষ্ঠীর কেউ মরে গেছে, হবে না। নিত্য কর্ম হবে, নৈমিত্তিক হবে না। যেমন মনে করো এই যে এখানে কালী মন্দির, নিত্য ভোগ হয় না, মানে বছরে একবার পূজা হয়, এটা হলো নৈমিত্তিক। বছরে একবার যেহেতু আমরা মাকে আমন্ত্রণ করি, তারপর আমরা ভোগ রাগ করি, পুজো করি, নিত্য পুজো হয় না, এটা হলো নৈমিত্তিক। আর নিত্য হলো প্রতিদিন পুজো, প্রতিদিন ভোগ লাগানো, এটা বন্ধ হবে না। আমি বুঝাতে পেরেছি কিনা জানি না। নিত্য, নৈমিত্তিক, নিত্যটা বন্ধ হবে না। ভগবান আমার ঘরের সদস্য, এগুলো বন্ধ হবে না, প্রতিদিনই চলবে। শ্রাদ্ধ, শ্রদ্ধার সঙ্গে দান করা, বহু কথাই পুরাণে আছে, কিন্তু গরুর পুরাণে ভগবান একটা সিদ্ধান্ত দিলেন 11 দিনের কথা। এটা যদি করা যায় ভালো, এটাই ভালো। এটা আপনারা সামাজিক ভাবে সিদ্ধান্ত পারেন নিতে। 11 দিনে বিধান আছে, 11 দিনে যদি কেউ আসতে চায় এটাই ভালো সবচেয়ে। ঋষিদের বাক্যের সঙ্গে যদি মতানৈক্য হয় তাহলে ভগবান যা বলছেন এটি গ্রহণীয়। যদি আপনারা সিদ্ধান্তে আসতে পারেন সামাজিক ভাবে, খুব ভালো। আর একাদশীতে যদি শ্রাদ্ধ পড়ে যায় তাহলে এটি কখনো করা যাবে না। লেখা আছে হরিভক্তি বিলাসে, এই শ্রাদ্ধটা একাদশী রেখে কোন দিন করতে হবে মা? পরের দিন করতে হবে। অর্থাৎ একাদশী রেখে পরের দিন দ্বাদশীতে আমরা শ্রাদ্ধ করব। আমরা এতক্ষণ বিভিন্ন তত্ত্ব জানলাম, এখন আর 15 মিনিট সময় ভক্তির কথা জেনে আলোচনা বিশ্রাম করব। 3টা বেজে গেছে, 3:15 পাঠ বিশ্রাম হবে, তারপর প্রসাদ আছে আপনাদের জন্য। এতক্ষণ আমরা যে আলোচনা শ্রবণ করলাম এগুলো হলো তত্ত্ব। কি শুনলাম আমরা? তত্ত্ব শুনলাম। এখন আমরা ভক্তির কথা শুনবো, একটু প্রেমের কথা শুনবো। কারণ আমরা যত কথাই শুনি, একটু প্রেম আর একটু ভক্তির কথা যদি না শুনি তাহলে কেন জানি মনে হয় আলোচনাটা সম্পূর্ণ নয়, কেন জানি মনে হয় যেন একটু রসবিহীন হলো, মরুভূমির ন্যায় হলো। কিন্তু তত্ত্বটা আগে জানতে হবে। তত্ত্ব না জানলে যতই আমরা প্রেমের কথা শুনি, ভক্তির কথা শুনি, রসের কথা শুনি, এটা স্থায়িত্ব হবে না। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world by eternal Buddha Arjun said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4th chapter Jnana Yoga 9 parts. So my dear intimate, please listen attentive what I say. Whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts all the world pursue, said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 3 chapter Karma Yoga 21 verse. এখানে আমরা দুটো শ্লোক জানলাম, ইংরেজিতে বললাম, এবার সংস্কৃতে বলি। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লোক ততনুবর্ততে। আরেকটা শ্লোক আমরা শুনলাম, জন্ম কর্ম চমে দিব্যম এবং ব্যক্তি তত্ত্বত ত্যাক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। এবার এই দুটো শ্লোকের বাংলা জানুন। প্রথমটা হলো, হে অর্জুন, আমার জন্মের কথা জানো, আমার লীলা তত্ত্ব সকল কিছুই জানো, কিন্তু এই জানাটা হবে তত্ত্বগতভাবে। কিভাবে জানবো? তত্ত্ব। এই যে বিবাহের আমরা অনেক তত্ত্ব জানলাম, এটাকে বলে তত্ত্বমূলক আলোচনা। তত্ত্ব জানলে কি হবে? ত্যাক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। যদি কেউ তত্ত্ব জানে আসা যাওয়া বারণ হবে। আর তত্ত্ব যদি না জানে, শুনলাম, দুফুটা নয়নের জল দিয়ে চলে গেলাম, দেখবে ওই যে কীর্তনে কি প্রেম, কি ভক্তি, কি নাচলো, কি গাইলো, কি ধুলায় গড়াগড়ি করলো, আসর থেকে নেমেই দেখবে সুখ টান দিচ্ছে। তার মানে তত্ত্ব নাই। এই যে এতক্ষণ কান্না করলো, এটা ইমোশনাল ব্ল্যাকমেইল। মানে যদি সে সত্যিকার অর্থে তত্ত্বগতভাবে ভগবানের বিরহে কাঁদতো, এটা যদি জানতো, তাহলে এখান থেকে নেমে সে বিড়ি ধরাতে পারতো না, সিগারেট ধরাতে পারতো না। তার মানে এগুলো হচ্ছে ভাওতাবাজি। তত্ত্বটা হলো আসল।
তত্ত্ব না জানলে হবে না। ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। এই জন্য ভগবান বললেন শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে অপর সাধারণ জন তাকে অনুকরণ করে, তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন সবাই তা গ্রহণ করে। আমরা এই তত্ত্ব জানলাম। আসুন এবার একটু ভক্তির কথা শুনি। যে বিষয়টি আপনাদেরকে আমি অনুরোধ রেখে ভক্তি লীলা আস্বাদন করে শেষ করব 15 মিনিট সময়ের মাঝে, তা হলো 3টা অনুরোধ আপনাদের কাছে রেখে বিশ্রামে যাব আলোচনায়। আপনি এমনিতে যদি আহার শুদ্ধ হতে নাও পারেন, সব সময় অন্তত চেষ্টা করুন দামোদর মাস তথা নিয়ম মাসটা পালন করতে। ও মায়েরা এদিকে নজর দাও। এখানে যেহেতু আছে প্রসাদ, বাড়িতে যাওয়ার চিন্তার প্রয়োজন আছে? রান্না বান্নার টেনশন আছে? সবসময় তো বাড়িতে দৌড়ো বাও। এখন যারা বাচ্চাদেরকে নিয়ে যেতে পারছো না, যাবে না, ওইখানে দাঁড়িয়ে শুনবে। যে যাবে আমি কিন্তু সব দেখবো, যাওয়া যাবির কোনো উপায় নাই। তাহলে সবসময় তো আমরা বাড়িতে দৌড়ি, খাবারের জন্য পাগল হই। যদিও প্রসাদের সময় হয়ে যাচ্ছে, কিন্তু না, সারাসারি নাই। সবসময় তো দেহের খাবার খাই। দেহ প্রতিদিন যে খাবার খায়, এই দেহটা শক্তি অর্জন করে। নিরামিষ খাও, মাছ খাও, যাই খাও, কিন্তু দেহ পরিচালনা করে আত্মা। আত্মার খাবার কি? হরিনাম। উলুধ্বনি দাও, হরি কথা। হরিনাম হলো আত্মার আহার, হরিকথা হলো আত্মার আহার। আত্মা পরিপুষ্ট হয় হরিকথার দ্বারা, হরি নামের দ্বারা। এই জন্য আমার প্রথম অনুরোধ, সবসময় যারা সাত্বিক আহার গ্রহণ করতে পারেন না, অন্তত নিয়ম মাসটা সবাই পালন আমরা করব। আপনারা নিশ্চয়ই করেন। ওই নিয়ম মাসের সঙ্গে আরো একটা মাসকে যোগ দেবেন। 3 বছর পর পর আসে এই মাসটা। এটিকে বলে পুরুষোত্তম মাস। ওমা, পুরুষোত্তম নাম শুনছো? ভগবানের একটা নাম হলো পুরুষোত্তম। একেবারে আলোচনাগুলো একেবারে ঘরোয়া পরিবেশে করছি, বুঝতে পারছো? ঘরোয়া পরিবেশে পুরুষোত্তম ভগবানের একটা নাম 15তম অধ্যায়ে আছে গীতায়। ওই পুরুষোত্তম ব্রত এই বছর শুরু হবে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে। দামোদর মাস থেকে 1 লক্ষ গুণ বেশি কৃপা লাভ হয়। 1 লক্ষ দামোদর ব্রতের সমফল পাবে পুরুষোত্তম ব্রতের দ্বারা। নিয়ম কি? কার্তিক মাসে যে নিয়ম, পুরুষোত্তম মাসেও সেই নিয়ম। ভোরবেলা উঠা, আরতি করা, প্রতিদিন প্রদীপ প্রজ্বলন করা। কিন্তু দামোদর অষ্টকমটা হবে না, এখানে হবে পুরুষোত্তম অষ্টকম আছে, যুগল অষ্টকম আছে, চৌরাগ্রগণ্য অষ্টকম আছে। কেমন? এই 8টা শ্লোক। এই পুরুষোত্তম ব্রতটা করো জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে। আমরা পুরুষোত্তম ব্রত অবিষণ্ণ গ্রহণ করি, কার্তিক ব্রতে অবিষণ্ণ গ্রহণ করি। 3 বছর পর পর পুরুষোত্তম ব্রত আসে। পুরুষোত্তম ব্রত কয় বছর পর আসে? আর কার্তিক তথা দামোদর ব্রত কয় বছর পর? 1 বছর পর। দামোদর ব্রত 1 বছর পর, আর পুরুষোত্তম ব্রত 3 বছর পর। ওই 3 বছর আগে করেছিলাম, 3 বছর পরে আবার এলো। 3 বছর পরে আবার আপনি পাবেন কিনা গ্যারেন্টি নেই, আমি পাবো কিনা গ্যারেন্টি নেই। আমাদের জীবনের বেলা ডুবে যেতে পারে কিনা? পারে। ওই কার্তিক মাসের সঙ্গে পুরুষোত্তম ব্রতটা পালন করুন। 1 মাস শরীর যদি পারেন সংযম রাখুন স্বামী স্ত্রীর। দ্বিতীয় হচ্ছে আহার সংযমটা থাকুন। আর একটু ভগবানকে প্রদীপ দেখান। আর প্রতিদিন পুরুষোত্তম মাসে 1 মাস 15তম অধ্যায় গীতার এগুলো শ্লোকটা পড়বেন। পুরুষোত্তম যে অধ্যায় আছে না, এটা 1 মাস পড়বে। তারপর গিয়ে যজ্ঞ সমাপন করবে, 2-1 সাধুকে সেবা করিয়ে, একটু বস্ত্র দান করিয়ে। আর ওই 15তম অধ্যায় যে 1 মাস পড়লে, শেষের দিন যদি পারো 700 শ্লোক পড়ে সমাপন দেবে পুরুষোত্তম ব্রত। পুরুষোত্তম ব্রত অনেক গুরুত্বপূর্ণ। তার সঙ্গে যারা সব সময় প্রসাদ পান না, রবিবারটা পালন করুন। এটা আমার প্রথম অনুরোধ। করুন, রবিবারে পৃথিবীর জন্ম। গীতার জ্ঞান রবিবার দেয়া হয়েছে। বৃহস্পতিবার লক্ষ্মীবার, দেবগুরু বৃহস্পতির নামে। গুরুবার হলো বৃহস্পতি, মনে রাখবে। রবিবার গুরুবার নয়, বৃহস্পতিবার গুরুবার, দেবগুরু বৃহস্পতির নামে। রবিবার হলো সূর্যের নামে। ওই বৃহস্পতিবারে ব্যবসা, চাকরি, সকল কিছুতে লক্ষ্মী বিরাজ করবে। পেঁয়াজ রসুন খেও না।
অনেকে বৃহস্পতিবারে পাঁচালি পড়ে কিনা লক্ষ্মীর, ঘটের জল পরিবর্তন করে কিনা, একদিকে ঘট পরিবর্তন হচ্ছে আর একদিকে পেঁয়াজ রসুনের গন্ধও চলছে। লক্ষ্মীর খেয়ে দিয়ে কাজ নাই তোমার ঘরে থাকার। আসো মা লক্ষ্মী বসো ঘরে, আমাদের ঘর রাখো আলো করে। লক্ষ্মীর বলবেন আমার খেয়ে দিয়ে কাজ নাই বাবা, তোর ঘরে থাকার। কাজে এই বৃহস্পতিবারটা পালন করো, সংক্রান্তি পালন করো। সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। সূর্য একটা রাশি থেকে আরেকটা রাশিতে যায় সংক্রান্তিতে, অনেক গুরুত্বপূর্ণ। সূর্যের সঙ্গে শরীরের একটা সম্পর্ক আছে, প্রভাব পড়ে। এই জন্য সংক্রান্তিতে সহবাস করবে না স্বামী স্ত্রী, রোগ হবে, সন্তান বিকলাঙ্গ হবে। ওই রবিবার, বৃহস্পতিবার সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, এই দিনগুলোতে অন্তত সাত্বিক আহার গ্রহণ করুন। বাকি দিনগুলোতে মাছ মাংস খান। যারা পারেন না, সবার জন্য না কিন্তু, যারা পারেন না তাদের কথা বলছি। ওমা মনে থাকবে, রবিবার, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, একাদশী, এগুলোতে যদি কেউ স্ত্রী সঙ্গ করে আর আহার যদি রাজসিক তামাসিক গ্রহণ করে, আয়ু কমে যাবে, শরীরে কঠিন কঠিন রোগ হবে। তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। এই জন্য দেখবে অমাবস্যা পূর্ণিমা আসলে শরীরে ব্যথা হয়। তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। তিথিগুলো পালন করি না আমরা। এক সময় মানুষ তিথি দেখে, পঞ্জিকা দেখে ধানের চারা পর্যন্ত লাগাতো, ধানগুলো বপন করত। আমি দেখেছি আমার বাবাকে পঞ্জিকা দেখে হাল শুরু করতেন। আমি জানি না আপনাদের অঞ্চলে এগুলো হতো কিনা। পঞ্জিকা দেখে মানুষ কোথাও বের হতো। এখনো দেখবেন আমরা সকল মাঙ্গলিক কার্য পঞ্জিকা দেখে করি। নতুন ঘরে প্রবেশ করব, পঞ্জিকা দেখি, কারণ আমরা বিশ্বাস করি তিথির সঙ্গে ভালো যুগের সম্বন্ধ রয়েছে। আপনি সব সময় পারেন না, এই তিথিগুলো পালন করুন, ঠিক আছে মা? এই তিথিগুলোর মাধ্যমে আপনার সংসারে দেখবে 7 মাস পালন করুন, সংসারে দেখবে বসন্ত ঋতু বিরাজ করছে। তারপর আমাকে বলবেন, কার্ড নিয়ে নেবেন যে আমরা 7 মাস পালন করেছি। 7 মাসের আগে আপনার সংসারের অবস্থা, শরীরের অবস্থা যেমন ছিল, 7 মাস পর আপনি আমায় কল দিয়ে জানাবেন। পরিবর্তন না হলে তারপর আমায় বলবেন। তিথি এত গুরুত্বপূর্ণ। তাহলে কয়দিন? সপ্তাহে একদিন রবিবার, একদিন বৃহস্পতিবার। মাসে রবিবার কয়টা? বৃহস্পতিবার কয়টা? 4 4 কয়দিন? 8 দিন। অমাবস্যা একদিন, 9 দিন। পূর্ণিমা একদিন, 10 দিন। সংক্রান্তি একদিন, 11 দিন। আর একাদশী আগের দিন, একাদশীর দিন পরের দিন, 3 3 6 দিন। 11 আর 6 17। 17 হবে না, আরো কমে আসবে। অমাবস্যা যদি রবিবারে পড়ে যায় কমে গেল, বৃহস্পতিবারে পড়ে গেলে কমে গেল। মোটামুটি 13 14 দিনের মতো। এই 13 14 দিন আর 15 দিন হতে পারে। মূলত এই তিথিগুলো, এই 13 14 দিন, এই তিথিগুলোতে স্ত্রী সঙ্গ নিষিদ্ধ এবং আহার সংযম করতে হবে। এগুলো এত খোলাখুলি আলোচনা কেউ করবে না। আমি একেবারে আলোচনাগুলো একেবারে বুঝানোর জন্য বলছি, কারণ আবার কবে আসি না আসি, সুযোগ তো হয় না সব সময়। এই তত্ত্বগুলো জেনে যান। আজকাল অনেক আলোচক আসেন, এসে ভাগবতের লীলা বলে বলে চলে যান, কিন্তু এই তত্ত্বগুলোকে তারা প্রাধান্য দেন না। আমরা আমাদের জীবনকে কি করে পরিবর্তন করব, আমরা আমাদের জীবনকে কেমন করে সংসারে ভালো রাখবো, এগুলো কেউ আলোচনা করে না। একটা কারণ আছে আলোচনা না করার। এই আলোচনাগুলো একটু তো কঠিন, একটু রুক্ষ, কিছু মানুষের মনে কষ্ট এসে যায়। আলোচকরা ভাবে পরের বছর আমাকে ওরা আনে কিনা, মানুষ আমায় পছন্দ করে কিনা। বাবা, এটা আমার ব্যবসা না। আমাকে কি আনবে, কি আনবে না, কে নিমন্ত্রণ দেবে, কে নিমন্ত্রণ দেবে না, এগুলো পড়ুয়া করে আমরা কথা বলি না। অথচ মহাপ্রভুর কৃপায় আগামী বছর নয়, 2 বছর আগে আমাদের প্রোগ্রাম বুকড থাকে। আপনার যোগ্যতা থাকলে মহাপ্রভু আপনাকে সব জায়গায় নেওয়াবেন। আপনার ভক্তি শ্রদ্ধা ভজন থাকলে আমার গুরুদেব বলেন, পিছনে পিছনে সবাই ছুটবে, তোমাকে ছুটতে হবে না। এই জন্য ভজনকে প্রাধান্য দিতে হবে। এটা আমার প্রথম অনুরোধ। দ্বিতীয় অনুরোধ, মা স্নান করে সূর্য প্রণাম না দিয়ে, তুলসীতে জল না দিয়ে, তুলসী পরিক্রমা না করে, গুরুচরণে একটা পুষ্প না দিয়ে, কালকে যারা পাঠে ছিলেন তারা জানেন, ভক্তির আলোচনা কালকে করেছিলাম রাত্রে, যে বীজ মন্ত্র পেয়ে বীজ মন্ত্রের সঠিক ব্যবহার না করলে কি হয়, নিশ্চয়ই আপনারা শুনেছেন যারা ছিলেন। আর বীজ মন্ত্রের সঠিক ব্যবহার করলে জীবনে
কি পাওয়া যায় কালকে শুনেছেন। গুরুচরণে পুষ্প একটা দেবেন, যারা দীক্ষিত না জগৎগুরু কৃষ্ণের চরণে পুষ্প, গোবিন্দ চরণে দুটা তুলসী। আর যারা পড়তে পারো একটু গীতাটা পড়ে নাও, যারা পড়তে পারো না গীতাটা বুকের মাঝে নাও। তারপর অন্তত যদি নাও পারো 108 বার হরিনাম করে তারপর আহার করবে। আমি কথা বুঝাতে পেরেছি? এগুলো না করে যে বাড়িতে আহার হয় এটা ম্লেচ্ছের বাড়ি, জবনের বাড়ি, এটা হিন্দু বাড়ি হতে পারে না। হিন্দু বাড়ির আলাদা বৈশিষ্ট্য আছে। হিন্দু স্নান না করে সূর্য প্রণাম না দিয়ে খাবে না, তুলসীতে জল না দিয়ে খাবে না, সে বাড়িটা ম্লেচ্ছ বাড়ি, আচরণহীনের বাড়ি, জবনের বাড়ি বলে গণ্য। এটা দ্বিতীয় অনুরোধ। কণ্ঠে তুলসীর মালা, তুলসীতে স্নান, প্রণাম, পরিক্রমা। যাদের চোখে আলো আছে, যারা পড়তে পারে, তারা যদি গীতা না পড়ে তাদের কোনো ক্ষমা নাই। যারা মূর্খ পড়তে পারে না, অন্ধ যারা, ওদের ক্ষমা আছে। কিন্তু যারা পড়তে পারে, ভগবান যখন তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে বলবে, জগতে কত লোক আছে যাদের চোখে আলো নাই, অন্ধ, তোর চোখে তো আলো ছিল, পড়তেও পারিস, একটিবারও তো গীতাটা পড়লে না, আমি কেমন করে তোকে চলার কথা বলেছি জানলে না। কি উত্তর দেব সেদিন আমরা? উত্তর দেওয়ার আছে? পড়তে পারো না, বয়স হয়ে গেছে, চোখে দেখো না, গীতাটা প্রতিদিন বুকের মাঝে নাও, নিয়ে 2 ফোঁটা নয়নের জল দাও। হে গীতা জননী, আমার তো পড়ার সামর্থ্য নাই। মৃত্যুর পরে গীতা বুকে দেয়া এটা পাপ কার্য, কারণ দেহে প্রাণ নাই। গীতা বুকে দিয়ে হবে কি? একটু বুকে গীতাকে জড়িয়ে ধরে 2 ফোঁটা নয়নের জল দাও। হে গীতা জননী, শেষের দিনে তোমার কুলে যেন আমার আশ্রয় হয়, আমার ঠাই হয়। প্রতিদিন প্রার্থনা করো। ভুল ভুল বলছো, সংস্কৃত উচ্চারণ করতে পারো না, ভয় পাওয়ার কিছু নাই, পড়তে থাকো। সংস্কৃত পারো না, বাংলা পড়ো। ওমা, বাংলা তো রিডিং করতে পারো, তাই না? বাংলায় পড়তে থাকো। সংস্কৃত ভুল হচ্ছে, হোক ভুল, ভুল হতে হতে শুদ্ধ হবে। জলে না নামলে সাঁতার শিখা যাবে, আসান না খেলে হাঁটা শিখা যাবে। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। দক্ষিণ প্রদেশ, আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি ভারতের লীলায়, লীলা শেষে পাঠ ইতি টানবো। ওই দক্ষিণ ভারতের রঙ্গনাথজির মন্দির, রঙ্গনাথ ভগবান বিষ্ণুর একটা নাম। ওই রঙ্গনাথজির মন্দিরে একজন গীতা পাঠ করেন, ব্রাহ্মণ ঠাকুর। তিনি ভালো করে সংস্কৃত পড়তে পারেন না। প্রথম যেদিন গুরুচরণে দীক্ষা নিতে গেলেন, গুরুদেব বললেন, দেখো বাবা, আমি তো সহজে দীক্ষা দেব না, একটু বিচার যাচাই করে তোমায় দীক্ষা দেব। আমার কাছ থেকে দীক্ষা তুমি গ্রহণ করে তুমি আচরণ যদি না করো আমি দীক্ষা দেব না। গুরুদেব, আপনি কৃপা করে বলুন আমাকে কি করতে হবে। আমি তো মূর্খ, আমার এত জাগতিক পাণ্ডিত্য নাই, জ্ঞান নাই। কিন্তু দেখলেন গুরুদেব ছেলেটার ভক্তি আছে, নয়নে অস্ত্র আছে, হৃদয়ে প্রেম আছে, তাই বললেন এই নিয়মগুলো তুমি পালন করবে, সদাচার জীবন। তোমাকে বীজ দিলাম, ত্রিসন্ধ্যা করবে। আর আমার আদেশ হলো তুমি 1 অধ্যায় গীতা পাঠ না করে কখনো আহার করবে না। এটা গুরুর আদেশ তোমার প্রতি। আমার যে সংস্কৃতে ভুল হয় গুরুদেব বললেন, হোক ভুল, দদামি বুদ্ধি আগম, ভগবান তোমায় বুদ্ধি যুগ দান করবে। মনে করো বাবা, তোমার বাচ্চা প্রথম ডাক শিখছে, ভালো করে কথা বলতে পারে না, যাকে মামা ডাকার কথা তাকে বলছে কাহ কা। তুমি কষ্ট পাও না আনন্দ পাও? তুমি হেসে হেসে শিখিয়ে দাও, কাকা নয় বলো মাম্মা। পাশের বাড়ির লোককে ডাকছো, শিবানন্দের মা দেখে যা আমার ছেলে কেমন করে ডাকছে, কেমন করে মুখে কথা ফুটেছে, ঠিক কিনা? যখন তুমি গীতা পড়বে ভুলেই বলছো, ভগবান তখন বলবেন আমার সন্তান আমায় ডাকতে শিখছে। দদামি বুদ্ধি আগম, ভগবান বুদ্ধি যুগ দান করবেন। বাবা, তুমি প্রতিদিন 1 অধ্যায় গীতা পাঠ করবে, নয়নে জলে কাঁদবে। তুমি যখন গীতাটা পাঠ করবে, গীতাটা বুকে নেবে, চিন্তা করবে সামনে একটা রথ তোমার চোখের সামনে, ওই রথের মাঝে গোবিন্দ উপবেশন আছেন, হাঁটু গেড়ে অর্জুন দাঁড়িয়ে আছেন জ্ঞান নেওয়ার জন্য। রথের অগ্রে 4টা ঘোড়া, উন্মুক্ত একটা মাঠ, কুরুক্ষেত্রের মাঠ, যুদ্ধের জন্য সবাই প্রস্তুত। বিমোহিত অর্জুন
যুদ্ধ সে করবে না, অশ্রু ঝরছে তার নয়ন দিয়ে, কিংকর্তব্য বিমূঢ়, সিদ্ধান্ত নিতে পারছে না, হাঁটু গেড়ে বসে পড়েছে গোবিন্দের চরণে। আর গোবিন্দ তাকে জ্ঞান উপদেশ দিচ্ছেন, এই চিন্তাটা করে তুমি প্রতিদিন গীতা পড়িও। আমি তোমার গুরুদেব, আমি তোমায় আশীর্বাদ করে দিচ্ছি বাবা, প্রতিদিন যদি এমন করে তুমি গুরু বাক্য পালন করতে পারো, এক অধ্যায় গীতা পাঠ না করে তুমি জল খেও না, যদি এইভাবে নিয়ম পালন করতে পারো, আমি তোমায় আশীর্বাদ দিয়ে বলছি একদিন স্বয়ং ভগবান শ্রোতার আসনে এসে বসে তোমার গীতার কথা শুনতে আসবেন বাবা। স্বয়ং ভগবান আসবেন, স্বয়ং ভগবান আসবেন, শ্রোতার আসনে এসে বসবেন তোমার পাঠ শোনার জন্য। কাঁদতে কাঁদতে ব্রাহ্মণ কুমার জড়িয়ে পড়লো গুরুদেবের চরণে। গুরুদেবের দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন, গুরুদেব আপনি আমায় কি আশীর্বাদ দিলেন? স্বয়ং ভগবান আসবেন আমার পাঠ শোনার জন্য, শ্রোতার আসনে এসে বসবেন। হে বাবা, यात्रा गीता विचारश्च पठनं पठनं तथा मुदते तत्र भगवान श्री कृष्ण श्री राधया सह। बाबारे जेने जा तुई गीतार तत्व, যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান কৃষ্ণ প্রেমময়ী রাধারানীকে সঙ্গে নিয়ে সেই স্থানে আবির্ভূত হয়ে শ্রোতার আসনে বসে শ্রবণ করেন। জেনে যা নয়ন জলে তুই প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করবি, স্বয়ং ভগবান আসবে, শ্রোতার আসনে বসবে তোর গীতার কথা শোনার জন্য। গুরুচরণে প্রেমাঞ্জলি দিয়ে শিষ্য চলে এলেন। প্রতিদিন ত্রিসন্ধ্যা ঠিক সময়ে করেন, মন্ত্র ধ্যান করেন আর গীতা পড়েন। যখনই তিনি গীতাটা খুলেন, তার চোখের সামনে একটা রথ ভেসে ওঠে। ভগবান রথে উপবেশনরত, হাঁটু গেড়ে বসে আছেন অর্জুন জ্ঞান নেয়ার জন্য। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েন, অজুর দ্বারায় কাঁদেন, কিন্তু সংস্কৃত শ্লোক যখন উচ্চারণ করেন ভুল হয়। কত লোক তাকে টিকা টিপ্পণী করে সমালোচনা করে, বেটা পড়তে জানে না, ভুল হয়, এরপরও গীতা পাঠ ছাড়ে না। ব্রাহ্মণ তনয় বলে উঠেন, আমি ভুল শুদ্ধ বুঝি না, গুরু বাক্য পালন করি। আমার গুরুদেব আমায় দীক্ষা দিয়ে বলেছিলেন, বাবা তুই মূর্খ মানুষ, যেহেতু বলেছিস তুই এক অধ্যায় গীতা পাঠ না করে আহার করবি না, একদিন স্বয়ং ভগবান আসবে শ্রোতার আসনে তোর গীতার কথা শোনার জন্য। লোকে তাকে পাগল বলে, হ্যাঁ তার পাঠ শুনতে ভগবান আসবে, পাগল কোথাকার। রঙ্গনাথজির মন্দিরে পাঠ করেন, প্রতিদিন নয়নের নীরে কাঁদেন, হা গুরুদেব আপনি না বলেছিলেন স্বয়ং প্রভু আসবেন, কবে? দিন তো গনিয়ে গেল, আমার তো আজও কৃপা হলো না। হে গুরুদেব, আপনার বাক্য তো মিথ্যে হতে পারে না, আমার যে জীবন চলে গেল, আজও তো পেলাম না দর্শন। সাধক দর্শন না পেয়ে কাঁদে, ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে সাধক কাঁদে। আমার মহাপ্রভু নীলাচল থেকে দক্ষিণ ভারত পরিভ্রমণ করতে যখন গেলেন, তখন তিনি রঙ্গনাথজির মন্দিরের দিকে যাত্রা করলেন, ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী রঙ্গনাথ বিষ্ণুকে দর্শন করার জন্য। মহাপ্রভু স্বয়ং রঙ্গনাথজির মন্দিরে গিয়ে যখন দাঁড়ালেন, গিয়ে দেখলেন একটা ব্রাহ্মণ পাঠ করছেন গীতা। পণ্ডিত আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিমাই পণ্ডিত, ব্রাহ্মণ থেকে শুরু করে বড় বড় পণ্ডিতরা পালিয়ে যেত ভয় পেয়ে মহাপ্রভুকে দেখলে, না জানি কি প্রশ্ন করে ঠেকিয়ে নেয়। এত বড় পণ্ডিত স্বয়ং ভগবান মহাপ্রভু, তিনি গিয়ে দেখলেন অসংখ্য শ্লোক ভুল বলছে, উচ্চারণ ভুল। কিন্তু মহাপ্রভু দেখলেন যখন গীতা পাঠ করছেন, তিনি নয়ন থেকে অশ্রু ঝরঝর করে ঝরছে আর কাঁদছেন তিনি। কলিযুগ পাবন অবতারী স্বয়ং ভগবান সবার পিছনে শ্রোতার আসনে তিনি বসলেন। ও
অজুর দ্বারাই কাঁদছেন। গুরুদেব একদিন বলেছিলেন, বাবারে নয়নের জলে কাঁদতে কাঁদতে তুই যদি প্রতিদিন গীতায় অঞ্জলি দেস, একদিন স্বয়ং ভগবান আসবে তোর কাছে গীতার কথা শ্রবণ করার জন্য। স্বয়ং মহাপ্রভু গিয়ে পিছনে উপবেশন করলেন। যখন পাঠ সমাপন হলো, পাঠ যখন শেষ হলো, গৌরহরি দেখলেন পুলকাশ্রু কম্প শ্বেত যাবত পঠন দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন। অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরের মাঝে। প্রভু একটু একটু করে এগিয়ে এলেন, এসে জিজ্ঞেস করলেন, হে হে বিপ্র ঠাকুর, হে ব্রাহ্মণ দেবতা। সন্ন্যাসীকে দেখে ব্রাহ্মণ প্রণাম দিলেন। আমার একটা জিজ্ঞাসা তোমার কাছে, এই যে তুমি পাঠ করলে, তোমার নয়ন দিয়ে আমি দেখলাম শ্রাবণের বরিশন যেভাবে হয় এরকম জলের ধারা বইছে, তুমি কি চিন্তা করে এত কেঁদেছো বাবা? কি চিন্তা করেছো তুমি? ওই ব্রাহ্মণ তনয় মহাপ্রভুর এই কথা শ্রবণ করে তিনি বললেন, আমি মূর্খ। গুরুদেব যখন আমায় দীক্ষা দিয়েছিলেন তখন বলেছিলেন, বাবা এক অধ্যায় গীতা পাঠ না করে জল গ্রহণ করবি না। আমি সেদিন থেকে গুরু বাক্য পালন করছি। তা না হয় বুঝলাম। গুরুদেব আর কি বলেছিলেন, একদিন স্বয়ং ভগবান এসে শ্রোতার আসনে বসবেন গীতার কথা শোনার জন্য। মহাপ্রভু একটু মৃদু হাসলেন। তো তুমি কাঁদলে কেন বাবা? আমি যখন গীতা পাঠ করি, চোখটা বন্ধ করলেই সামনে একটা রথ আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি রথে উপবেশনরত ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাই। অর্জুন হাঁটু গেড়ে আছে। আমার মনে প্রশ্ন জাগে, অর্জুন তুমি কত সৌভাগ্যবান, স্বয়ং তোমার রথের সারথি গোবিন্দ হয়েছেন। গোবিন্দ তো হে সন্ন্যাসী ঠাকুর শুধু কুরুক্ষেত্রে রথের সারথি না, তিনি তো আমাদের জীবন রথেরও সারথি। তিনি তো শুধু কুরুক্ষেত্রের রথের সারথি নয়, তিনি জীবন রথেরও সারথি। আমার চোখ বেয়ে অশ্রু ঝরে, আমার কবে সেদিন হবে, আমি কবে এই সংসার কুরুক্ষেত্রে আমার গোবিন্দকে রথের সারথি বানাতে পারবো। দেহ রথের রথি তুমি চালাও বলে চলি আমি, খাওয়াও বলে আমি খেতে পাই। কৃষ্ণ তোমাকে জানাই এই রথের সারথি কেহ নাই। আমি কবে এই কুরুক্ষেত্র নামক সংসার ক্ষেত্রে রথের সারথি গোবিন্দকে বানাতে পারবো, এই চিন্তায় আমার অশ্রু হয়, আমি কাঁদি, আমার নয়নে প্রেমাশ্রু ঝরে। আমি যে মূর্খ, আমি জানি আমার শ্লোক উচ্চারণে ভুল হয়, কত লোক আমায় সমালোচনা করে, কিন্তু আমি গুরু বাক্য পালন করি। মহাপ্রভু তখন বললেন, প্রভু কহে গীতা পাঠে তোমারই অধিকার, তুমি সে জানো হয় এই গীতার অর্থ সার। মহাপ্রভু বললেন, হে ব্রাহ্মণ ঠাকুর, গীতা পাঠে তোমার মতো পাঠকেরই অধিকার, যার হৃদয়ে প্রেম আছে, নয়ন ভরা জল আছে, যার হৃদয়ে ভক্তি আছে, অনুরাগ আছে, যে ভক্তি আর প্রেমের ডুরে গোবিন্দকে সারথি বানাতে চায়, গীতা পাঠে তার অধিকার আছে। নয়ন জলে যে প্রেমাঞ্জলি নিবেদন করার জন্য এগিয়ে যায়, তোমারই গীতা পাঠে অধিকার। আসো ব্রাহ্মণ ঠাকুর, তুমি আমার বুকে আসো, আমায় একটু আলিঙ্গন দাও। এই বলে মহাপ্রভু হাতটা এগিয়ে দিলেন। রঙ্গনাথজির মন্দিরে দক্ষিণ প্রদেশের ব্রাহ্মণ ঠাকুরকে যখন মহাপ্রভু জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর স্পর্শ পেয়ে তার মাঝে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। লুটিয়ে পড়লেন তিনি। কে গো তুমি? জীবনে কতজন আমাকে আলিঙ্গন দেয়, আমার তো এমন হয়নি। তোমার অঙ্গ পরশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে আমার সারাটা শরীর শিহরিত হয়ে উঠল, আমার অন্তরটা ময়ূরের মতো পেকাম তুলে নাচতে শুরু করলো। ওগো কে তুমি? আমার মন বলছে তুমি সাধারণ কোন সন্ন্যাসী নয় গো। কে তুমি? একটিবার বলো তুমি কে? ব্রাহ্মণ ঠাকুর, তুমি আমায় চিনতে পারোনি?
তোমার গুরুদেব কি বলেছিলেন তোমায়? একদিন স্বয়ং ভগবান তোর গীতার কথা শোনার জন্য শ্রোতার আসনে এসে বসবে। তাকিয়ে দেখো আমার দিকে। ব্রাহ্মণ ঠাকুর তাকিয়ে দেখলেন যে সন্ন্যাসী তার সামনে দাঁড়ানো মহাপ্রভু। দেখলেন তিনি চক্রধারী গোবিন্দ, তিনি রথের সারথী শ্রী গোবিন্দ। লুটিয়ে পড়লেন চরণে। আমার গুরু কৃপায় আজ লাভ হলো, আমার দর্শন হলো। প্রভু গো, তুমি স্বয়ং আমায় কৃপা করার জন্য এলে, আমি এই চরণ আর ছাড়ব না। চরণ দুটোকে আঁকড়ে ধরে ব্রাহ্মণ ঠাকুর কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। ওই দুটো চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, কথা দিয়ে যাও প্রভু, এই সংসার নামক কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শেষ হবে, ভবের ঘাটে গিয়ে যেদিন দাঁড়াবো, তুমি তো বংশী বিহারী, তুমি তো চক্রধারী, তুমি তো দণ্ডধারী। তুমি সেদিন ভবের ঘাটের মাঝি হয়ে বইটাটা হাতে নিয়ে সেদিন ভব নদীর ঘাটে এসে দাঁড়িয়েও আমাকে নেয়ার জন্য। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। এই আমার একমাত্র তোমার কাছে নিবেদন, তোমার এই যেন ভালোবাসিতে পারি শতরূপে শতবার। যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাহিতেছে তব গুণগান। আমি তোমারই যেন ভালোবাসিতে পারি, আমি আর কিছু চাই না। লুটিয়ে পড়লেন। ভগবান তো নিজেই প্রতিজ্ঞা করলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্বপাপেভ্যৈ মুক্ষয়িষ্যামি মা শুচ। সকল কিছু অর্পণ করবে, সর্ব মনোগত ধর্ম বিবর্জিত হয়ে গোবিন্দ চরণে যে শরণাগত হবে, প্রভু তার সকল ভার বহন করবেন, তাকে রক্ষা করবেন। আজকের এই ভাগবতী আলোচনায় এই হোক আমাদের প্রতিজ্ঞা, আমরা অন্তত একটু গীতা পাঠ করে আমরা আহার করব। পাঠ পারি না, একটু গীতাটাকে বুকের মাঝে জড়িয়ে ধরবো, একটু তুলসী অর্পণ করব। এটা আমার দ্বিতীয় অনুরোধ। তিনটা অনুরোধের কথা বললাম, তৃতীয় অনুরোধ, একটু জপমালাটা নিন। যাদের জপমালা নাই আমাদের কাছে আছে, নিয়ে নেবেন, শোধন করে দিয়ে যাব। এক মালাই শুরু করুন, এক মালাই ধীরে ধীরে আপনাকে 2 মালায় নেবে, 4 মালায় নেবে, 16 মালায় নেবে। মারে, জীবনের কিন্তু আর বেলা নাই রে মা, অর্ধেকের বেশি শেষ। কবে শুরু করব? দৌড়টা কচ্ছপের মতো হোক, সময় থাকতে দৌড় দেন। বেলা গড়িয়ে খরগোশের মতো দৌড় দিলেও কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আর যেখানেই গীতা পাঠ হবে, ভাগবত পাঠ হবে, শুনবেন। সংসারের কাজটাকে একটু আগেই গুছিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা শুনতে চলে যাবেন। এই 3টা অনুরোধ আপনাদের কাছে রেখে, সুজন কৃষ্ণ আপনাদেরই গ্রামের ছেলে, এলাকার ছেলে, ঘরের ছেলে, তার শুভ পরিণয় আগামীকাল। আমি তার পিতার পক্ষ থেকে আপনাদের কাছে আশীর্বাদ চাইছি, তাদের দাম্পত্য জীবন সুখময় যেন হয়, কৃষ্ণের সংসার যেন তারা করতে পারে। আপনারা প্রাণ ভরে তাদেরকে আশীর্বাদ করে যান। মহাপ্রসাদ সবার জন্য আছে, একবার বলুন নিতাই।